আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? সব কিছু শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাস শুরু করে দিব। আজকে আমরা পড়ব হচ্ছে সরল সমীকরণ। হ্যাঁ, খুবই বেশি গুরুত্বপূর্ণ বলবো না। বিসিএস পরীক্ষায় সাধারণত এখান থেকে একটা প্রশ্ন হয়। হ্যাঁ, এখান থেকে সাধারণত একটা প্রশ্ন সবসময় হয়ে থাকে। হ্যাঁ, এবং খুবই সহজ। নামই সরল সমীকরণ। ওয়ালাইকুম আসসালাম। নামই সরল সমীকরণ। হ্যাঁ, নামেই সরল, ভয় নাই। নামই কি? নামই সরল। যার নামই সরল সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সরল সমীকরণ ও সরল সহ সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে যে সরল সমীকরণ কি? সবাই একটু তাকান। আমরা শুরু করি। হ্যাঁ, আমরা শুরু করি। যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সরল সমীকরণ, যে সরল সমীকরণ আসলে কি? সরল সমীকরণ হচ্ছে যে সমীকরণে চলকের ঘাত 1, আবার বলছি, যে সমীকরণে চলকের ঘাত 1 তাকে বলে সরল সমীকরণ। খুবই সহজ। ভাই, এটা তো শিক্ষক নিবন্ধনের ক্লাস না। আমার কথা কি বুঝছেন? শিক্ষক নিবন্ধনের জন্য তো আলাদা করে ক্লাস হবে। এটা তো বিসিএস অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার ক্লাস। এটা একটা ভাস্ট, সবকিছু একসাথে পড়ানো হচ্ছে। আপনি যদি শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নেন, শিক্ষক নিবন্ধনের জন্য তো আলাদা করে ক্লাস হবে, তার জন্য অপেক্ষা করতে হবে। অথবা 18তম শিক্ষক নিবন্ধনে যে ক্লাস নেওয়া হয়েছে সেগুলো রেকর্ড ক্লাস দেখতে হবে। এখানে এসে তো এই কথা বলা উচিত না যে শিক্ষক নিবন্ধনের কোন কোনটুকু পড়তে হবে। এটা কি বলা সম্ভব যে এই অঙ্কগুলো শিক্ষক নিবন্ধনের জন্য পড়েন? শিক্ষক নিবন্ধনের জন্য আলাদা করে আমি অঙ্কগুলো সিলেক্ট করে শুধু ওইগুলোই পড়াবো, কিন্তু তার জন্য সময় লাগবে, সার্কুলার হোক। হ্যাঁ, আচ্ছা, যে সমীকরণে চলকের ঘাত 1, এদিকে তাকান, যে সমীকরণে চলকের ঘাত 1, চলকের ঘাত 1 যে সমীকরণে চলকের ঘাত 1 তাকে সরল সমীকরণ বলে। এলো সহজ সংজ্ঞা। হ্যাঁ, তাকে সরল সমীকরণ বলে। যে সমীকরণে চলকের ঘাত 1 তাকে বলে সরল সমীকরণ। এক্সাম্পল: 3x minus 7 আচ্ছা 3x minus 3x plus 5 is equal to 7x। এই যে এটা একটা সরল সমীকরণ। কারণ কি, এখানে চলকের ঘাত, ঘাত মানে পাওয়ার, বুঝছেন? আগে বোঝেন ঘাত। এই ঘাত, এই যে ঘাত মানে পাওয়ার, পাওয়ার অর্থাৎ x যদি চলক হয় x এর ঘাত 1 থাকবে। যেমন x স্কয়ার প্লাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটাও কিন্তু একটা সরল, এটা কিন্তু একটা সরল সমীকরণ। এটা কিন্তু একটা সমীকরণ, বাট এটা কিন্তু সরল সমীকরণ না। কারণ এখানে এই যে চলক, এই যে চলকের ঘাত কিন্তু 1 নাই। চলকের সর্বোচ্চ ঘাত কি থাকবে? 1 থাকবে। চলকের সর্বোচ্চ ঘাত 1, সর্বোচ্চ ঘাত। তো এই যে চলকের ঘাত 2, এটাকে বলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, সরল সমীকরণ না। কথা কি বুঝছেন? তার মানে যেখানে চলকের ঘাত এরকম যদি x কিউব থাকে, এটাও কিন্তু সরল সমীকরণ হবে না। এই যে চলকের ঘাত, এই ঘাত কি 3, এখানে সরল সমীকরণ হবে না। চলকের ঘাত থাকবে 1। যেমন এখানে চলক, এই যে x একটা চলক, x চলক, এবং এখানে দেখেন পাওয়ার কিছু নেই, 1 আছে। সুতরাং এটা একটা সরল সমীকরণ। চলকের ঘাত যদি 1 হয় তাহলে সেই সমীকরণকে আমরা বলবো সরল সমীকরণ। যেমন 5a প্লাস 7 ইজ ইকুয়াল টু 9a। এটা একটা সরল সমীকরণ। এখানে চলক হচ্ছে a, চলক হচ্ছে a, অজানা রাশি। চলক মানে অজানা রাশি, আপাতত মাথায় রাখেন, অজানা রাশি। হ্যাঁ, তাহলে এখানে a হচ্ছে চলক এবং চলক এই এর ঘাত কত? 1। সুতরাং এটা একটা কি সমীকরণ? সরল সমীকরণ। আচ্ছা, এই যে সরল সমীকরণ, এই সরল সমীকরণকে বলা হচ্ছে এক চলক বিশিষ্ট। আবার বলছি, এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। দেখেন, এক চলক বিশিষ্ট, কারণ এখানে চলক কয়টা? একটা, শুধু x, শুধু x আছে, অন্য কোনো চলক আছে? নাই। তাই এই সমীকরণকে বলা হচ্ছে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। এক চলক বিশিষ্ট। এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। যে সরল সমীকরণে একটা মাত্র চলক থাকবে
তাকে বলা হচ্ছে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। আবার এরকম সমীকরণ দেখছি না যে 2x + 3y = 7, এরকম। এখানে কিন্তু দেখেন চলক, এখানে চলক কয়টা, x একটা চলক, y একটা চলক, তার মানে এখানে চলক দুইটা, এবং এখানে x এর ঘাত কত 1, y এর ঘাত কত 1। এখানে কিন্তু দেখেন এই সমীকরণে দুইটা চলক আছে, বাট দুইটা চলকের ঘাতই কিন্তু 1, তাহলে এই সমীকরণকে আমরা বলবো সরল সমীকরণ, যেহেতু চলকের ঘাত 1। তবে এই সমীকরণ যেহেতু দুইটা চলক আছে, তাই এর নাম হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, এর নাম কি, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। তাহলে সরল সমীকরণ মানে হচ্ছে যে সমীকরণে চলকের ঘাত থাকবে 1, তাকে আমরা বলবো সরল সমীকরণ। সবাই মনোযোগ দেন, যে সমীকরণে চলকের ঘাত 1 থাকবে সেটা সরল সমীকরণ। হ্যাঁ, কিন্তু যদি সমীকরণে একটা মাত্র চলক থাকে তাহলে সেই সরল সমীকরণের নাম হচ্ছে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। যদি সরল সমীকরণে দুইটা চলক থাকে কিন্তু ঘাত কিন্তু 1ই হতে হবে, ঘাত 1 না হলে একটা সমীকরণে অনেক চলক থাকতে পারে, 3টা চলক, 4টা চলক, 5টা চলক থাকতে পারে, কিন্তু তার সমাধান থাকবে কিনা সেটা আমরা পড়াবো, সেটা আমরা সামনে ক্লাসও হয়তো হবে না, 2-3টা ক্লাস পরে যে সমীকরণের সমাধান যখন পড়াবো তখন দেখাবো যে একটা সমীকরণে কতগুলো চলক থাকবে, কতগুলো চলক থাকলে তার সমাধান নামবে, কতগুলো চলক থাকলে তার সমাধান নামবে না, সেই বিষয়গুলো আমরা দেখব। আচ্ছা, তাহলে মানে সোজা কথা, চলকের ঘাত যদি 1 হয় তাহলেই হবে সরল সমীকরণ, আর চলক যদি একটা থাকে, এই সরল সমীকরণে একটা চলক থাকে তাহলে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ, সমীকরণে যদি দুইটা চলক থাকে তাহলে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। তো আমাদের এখানে আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে এক চলক বিশিষ্ট এবং দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, এর বাইরে আমাদের পড়ালেখা নাই। ওকে, আমাদের সিলেবাসে যা আছে তা হলো এক চলক বিশিষ্ট এবং দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। ওকে, আচ্ছা, তার মানে এক্স ওয়াই রিলেটেড এরকম সমীকরণ আপনারা সমাধান করেন না, এইগুলাই সেই সরল সমীকরণ। হ্যাঁ, এখন সরল সহ সমীকরণ এটা বোঝাবো, সমস্যা নেই। দেখেন, আমরা গাণিতিক সমস্যায় আসছি, এখান থেকে আমাদের পরীক্ষায় কি আসে দেখেন, একটু তাকান। এখানে দেখেন একটা সরল সমীকরণ দেওয়া আছে, খেয়াল করুন প্লিজ। 2x + 3y = 36, এটা একটা সরল সমীকরণ, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, x আছে y আছে, তাহলে এটা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। এই যে দুইটা চলক আছে, চলকের ঘাত এখানে 1 এখানে 1, প্রত্যেকটা চলকের ঘাত 1 হতে হবে, তাহলেই সরল সমীকরণ হবে। যদি এখানে ঘাত এক ব্যতীত অন্য কিছু থাকে তাহলে সরল সমীকরণ নয়। ওকে, তাহলে এটা একটা সরল সমীকরণ। ওকে, আচ্ছা, এখন এটা আরেকটা সরল সমীকরণ, এই যে 2x + y = 16, এটা আরেকটা সরল সমীকরণ। এখন এই সরল সমীকরণ দুইটার কে বলছে হলে x y এর মান কত। আচ্ছা, x y এর মান কত, অনেক সময় বলবে এই সমীকরণ দুটি সমাধান করুন। একটু তাকান প্লিজ, অনেক সময় বলবে এই সমীকরণ এবং এই সমীকরণ, এই দুটো সমীকরণের সমাধান করুন, সমাধান করুন। তো সমীকরণের সমাধান করা মানে হচ্ছে সমীকরণে যে চলক আছে সেই চলকের মান বের করা। সমীকরণ সমাধান করা মানে হচ্ছে সমীকরণের চলকের মান বের করা, বুঝছেন? তার মানে এই সমীকরণ আর এই সমীকরণ সমাধান করার অর্থ হচ্ছে এই সমীকরণ আর এই সমীকরণে যে চলক আছে সেই চলকের মান বের করা, মানে এই যে x আর y এর মান বের করা। আর এখানে সরাসরি বলে দিছে x এবং y এর মান বের করো। তাই এরকম দুইটা সমীকরণ দেওয়া থাকবে, এদিকে তাকান, এরকম দুইটা সমীকরণ দেওয়া থাকবে, আর এই দুইটা সমীকরণ সমাধান করে x y এর মান বের করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে, প্রতিস্থাপন পদ্ধতি আছে, অপনয়ন পদ্ধতি আছে, বজ্রগুণন পদ্ধতি আছে। তার মধ্যে সবচেয়ে সহজ মেথড হচ্ছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে কি করতে হয়, এই সমীকরণ আর এই সমীকরণের মধ্যে 1 নাম্বার আর 2 নাম্বার, এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন হয় যোগ করতে হয় না হলে বিয়োগ করতে হয়। যোগ বিয়োগ করার শর্ত হচ্ছে যোগ বিয়োগ করে হয় আমরা x x কেটে দিব না হলে y y কেটে দিব, যে কোনো একটা কাটবো, হয় x দুইটা কেটে দিব না হলে y কেটে দিব। কেন? কারণ y y কেটে দিলে শুধু x থাকবে, সমাধান করে x এর মান বেরোবে। বা x দুইটা যদি কেটে দিতে পারি তাহলে y থাকবে, সমাধান করে y এর মান বেরোবে। ওকে,
আর এই যোগ বিয়োগ করার শর্ত হচ্ছে যাকে আপনি কাটবেন, যদি এক্স কাটেন তাহলে এক্স এর এই সমীকরণে এক্স এর সহগ এবং এই সমীকরণে এক্স এর সহগের মান সমান হতে হবে। যেমন এখানে এক্স এর সহগ আছে 2, এক্স এর সহগ মানে এক্স এর সাথে যে গুণ আছে তাকে বলে এক্স এর সহগ। এখানে এক্স এর সহগ 2, তার মানে এখানে এক্স এর সহগ আর এখানে এক্স এর সহগ সমান। সুতরাং এই দুইটা সমীকরণকে আমি যদি আমি বিয়োগ করি, এই দুটো সমীকরণ যদি বিয়োগ করি, কেন বিয়োগ করব? কারণ 2x এর সাথে যদি 2x বিয়োগ হয় তাহলেই তো 2x কাটে। কখনো কি দেখছেন 2x প্লাস 2x, তাহলে তো এটা না কেটে 4x হয়ে যাবে। 2x প্লাস 2x করলে তো 4x হয়ে যাবে। তাহলে আমি যদি এই দুইটা ইকুয়েশন যোগ করি, এখানে আছে প্লাস 2x, এখানে প্লাস 2x, তাহলে প্লাস 2x তো 4x হয়ে যাবে। তাই যোগ করার সুযোগ নাই, বিয়োগ করতে হবে, যেন একটা প্লাস আছে আর একটা মাইনাস হয়, এই প্লাস মাইনাসে যেন কাটে, বুঝছেন? তার মানে যখন আপনি যে রাশিটা কাটবেন, এক্স কাটেন বা ওয়াই কাটেন, যেটাই কাটেন, যেটা কাটবেন তার সামনে যদি একই চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হবে, সমীকরণ দুটা বিয়োগ করতে হবে, যেন একটার চিহ্ন প্লাস হয় একটা মাইনাস হয়, কাটাকাটি হয়, বুঝছেন? আর যদি এখানে একটা প্লাস থাকে একটা মাইনাস থাকে, সেক্ষেত্রে আর আলাদা করে বিয়োগ করা লাগবে না, কারণ এটা তো একটা প্লাস একটা মাইনাস আছে, তখন সাধারণভাবে যোগ করলেই হবে। যোগ করলেই হবে। ওকে, তাহলে এখানে 2x এর আগে প্লাস, এখানে 2x এর আগে প্লাস, তার মানে এখানে আর এখানে সেম সাইন, তার মানে এই দুইটা ইকুয়েশন বিয়োগ করব। তাহলে এটাকে 1 নাম্বার ইকুয়েশন দেন, এটা 2 নাম্বার ইকুয়েশন দেন। তাহলে 1 বিয়োগ 2, এই যে 1 মাইনাস 2 করে পাই। এগুলো তো প্রিলিতে লিখবেন না, প্রিলিতে আরো সহজ। তাহলে 1 মাইনাস 2 করলে কি হবে? 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 36, 2x প্লাস y ইজ ইকুয়াল টু 16। বিয়োগ করলে সাইন পরিবর্তন হবে, অর্থাৎ এখানে প্লাস আছে তাই আমরা এখানে মাইনাস দিব, বুঝছেন? এখানে যে চিহ্ন থাকবে এই নিচে তার উল্টা চিহ্ন দিবেন। এখানে প্লাস আছে দেখা যাচ্ছে না, মানে মাইনাস। এখানে প্লাস আছে তাহলে দিবেন মাইনাস, এখানে প্লাস আছে দিবেন মাইনাস। আসলে সাইন পরিবর্তন হয়েছে, বুঝছেন? এই 2x প্লাস 2x মাইনাস 2x কাটা, এই প্লাস 3y, এটা কিন্তু প্লাস y আর নাই, এই মাইনাস দিয়ে বুঝতে হবে যে এটা প্লাস y, এটা মাইনাস y। তাহলে 3y থেকে মাইনাস y গেলে 2y। 36 থেকে এই যে 16 বিয়োগ হচ্ছে, কিন্তু 36 থেকে 16 বিয়োগ হলে 20। তাহলে y ইকুয়াল টু 20, এই 2 এই পাশে গুণ আছে, ভাগ হবে 20/2 10, তাহলে y এর ভ্যালু 10। এখন এইভাবে আপনি এই দুইটা ইকুয়েশন যোগ বা বিয়োগ করে x অথবা y এর মান পাবেন। সেই মানটা 1 নাম্বার বা 2 নম্বরে বসালে অন্য আরেকটা মান চলে আসবে। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে এখন কি করব? তাহলে এখন y এর মান 1 নঙে বসি, 2 নঙে বসান, তাহলে সহজ হবে ক্যালকুলেশন। 2 নঙে বসিয়ে, তাহলে 2 নঙে কি আছে? 2x, এই যে 2x প্লাস y মানে কত বের হয়েছে? 10, তাই y এর মান 10 বসালাম, ইজ ইকুয়াল টু 16। এবার x এর মান বের হয়ে যাবে, এই 10 ওই পাশে নিয়ে যান, তাহলে 2x ইকুয়াল টু 16, 10 যোগ আছে এই পাশে বিয়োগ হবে, তাহলে 2x ইজ ইকুয়াল টু 6, তাহলে x ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই 2, এই যে 2 এই পাশে গুণ আছে, ভাগ হবে, তাহলে 3। তাহলে x এর ভ্যালু 3, y এর ভ্যালু হচ্ছে 10, তাহলে x ইকুয়াল টু 3। এখানে যখন x ও y এর মান বের করুন, ঠিক আছে? তাহলে প্রথমে যেহেতু x আছে, তার মানে আপনার প্রথম মানটা x এর, এই যে অপশনে যে মানগুলো আছে না, প্রথম মানটা x এর, দ্বিতীয় মানটা y এর। তাহলে x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 10, তার মানে প্রথমে 3 থাকবে, পরে 10 থাকবে, এই যে 3 10, তার মানে 1 নাম্বার অপশনে আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা? আপনারা কি বুঝছেন সমাধান করার ব্যাপারটা বুঝছেন? এখন এগুলা কি করা যায় জানেন? এইভাবে না করে অপশন টেস্ট করা যায়, একদম সহজ মেথড, অপশন টেস্ট করা যায়, মানে খুব সহজেই করা যায়। তো অপশন টেস্টের ব্যাপার কি? আপনাকে এরকম দুইটা সরল সমীকরণ দেওয়া থাকবে, 2 চলক বিশিষ্ট, আবার বলছি 2 চলক বিশিষ্ট দুইটা সরল সমীকরণ দেওয়া থাকবে, দিয়ে বলবে এই সমীকরণ দুইটার সমাধান কত, মানে x এবং y এর মান কত। তাহলে অপশনে x এবং y এর মান দেওয়া থাকবে, প্রথমটা x এর মান, দ্বিতীয়টা y এর মান। এই x এর মান, এই 3 বসাবেন এখানে, এই 10 বসাবেন এখানে, বসায় দেখতে হবে এই সমীকরণ আর এই সমীকরণ দুইটাই সিদ্ধ হয় কিনা। যে মান দিয়ে এই সমীকরণ দুইটাই সিদ্ধ হবে সেই আমাদের উত্তর। আমি দেখা দিচ্ছি। দেখেন এখানে আছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 36। আচ্ছা, তাহলে এই যে প্রথমে x এর মান 3 বসান, তাহলে এখানে যদি 3 বসান, এদিকে দেখেন 3 বসালে পরে কি হবে? 2 আর 3 গুণ হয়ে একবারে 6, একবারে। এখানে y এর মান 10 বসান, 10 আর 3 গুণ হয়ে 3 10 30, তাহলে এই পাশে কি 36 হয়েছে? হ্যাঁ, মিলে গেছে। তার মানে এই পাশে 36, এই পাশে 36 মিলে গেছে, তার মানে এটা উত্তর হতে পারে, মেরে দিয়েন না, কারণ এইটা দিয়ে এই সমীকরণও সিদ্ধ হতে হবে, যদি হয় তাহলেই উত্তর। যেহেতু প্রথম সমীকরণকে সিদ্ধ করছে এই মানটা,
তাই আমরা এই মান দিয়ে দ্বিতীয় সমীকরণ চেক করব। দ্বিতীয় সমীকরণ হচ্ছে 2x + y = 16। তাহলে x এর মান 3, তাহলে 3 বসান এখানে, 2 আর 3 গুণ করলে 6 প্লাস y এর মান 10, 6 আর 10 কত হয় 16, এই যে এই পাশে 16 মিলে গেছে। সুতরাং এই 1 নম্বর অপশন হচ্ছে আমাদের উত্তর। অপশন টেস্ট খুবই সহজ। ওকে, নেক্সটে কি আছে দেখেন, এই জায়গাটা বুঝতে হবে আপনাকে। x + y, 0 is equal to 1, x - y বলছে হলে xy কত। তাহলে এখানে অনেকে বোঝে না যে ভাই এখানে কার সাথে কাকে নিব। মাথায় রাখবেন এটা একটা সেট, এটা একটা সেট না, এটা একটা ক্রোমোজোড়। হ্যাঁ, এটা একটা ক্রোমোজোড়। সেট হলে তো সেকেন্ড ব্র্যাকেট থাকতো। ওকে, এটা একটা ক্রোমোজোড় যার এখানে একটা অংশ আছে, এখানে একটা অংশ আছে, মাঝখানে যেহেতু ইকুয়াল আছে, এর মানে এই অংশটা আর এই অংশটা সমান, এটা বুঝতে হবে আপনাকে। এই পাশ আর এই পাশ সমান। এখন এই পাশের প্রথম অংশ আর এই পাশের প্রথম অংশ, মানে এই পাশের যে দুইটা অংশ না, এই পাশে এটা একটা অংশ, এটা একটা অংশ, আবার এই পাশে এটা একটা অংশ, এটা একটা অংশ, মাঝখানে যেহেতু ইকুয়াল, তার মানে এই পাশের প্রথম অংশ আর এই পাশের প্রথম অংশ সমান, এই পাশের দ্বিতীয় অংশ আর এই পাশের দ্বিতীয় অংশ সমান। তাইলে এই x + y কার সমান হবে? 1 এর সমান। তার মানে x + y = 1, এটা 1 নম্বর সমীকরণ। আর এই 0 হবে কার সমান? x - y এর সমান। তাহলে x - y = 0, 2 নম্বর সমীকরণ। তার মানে সরাসরি দুইটা সমীকরণ না দিয়ে এরকম ক্রমজোড় দিয়ে দিছে। আপনাকে সমীকরণ সাজায় নিতে হবে। এইবার 1 আর 2 যোগ করলে y কেটে যাবে, x বের। দেখেন এবার 1 আর 2 যোগ করবেন, বিয়োগ করবেন না। কেন? কারণ y এর সামনে এখানে প্লাস আছে, y এর সামনে মাইনাস আছে, তার মানে প্লাস মাইনাস তো কেটেই যাবে। তাহলে বিয়োগ করলে তো এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাই যখন এরকম বিপরীত চিহ্ন থাকবে তখন যোগ করতে হয়, যখন একই চিহ্ন থাকে তখন বিয়োগ করে একটা চিহ্ন পরিবর্তন করে নিতে হয়। বুঝতে হবে কিন্তু বিষয়টা। তাহলে এখানে যোগ করব, যোগ করলে y কেটে যাবে, x বেরোবে। সেই x এর মান এক জায়গায় বসালে আর y এর মান আসবে। কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম, মনে আছে যে x + y এবং x - y এরকম যদি দুইটা সমীকরণ আসে, তখন এই x এর মান বের করার নিয়ম কি, সামনের মান বের করার নিয়ম কি? সামনের মান বের করার নিয়ম হচ্ছে এইটা যোগ এইটা, 1 + 0 / 2 মানে 1/2। আর এইটা মান বের করার নিয়ম কি? এটার মান বিয়োগ হচ্ছে এইটা বিয়োগ এইটা, তার মানে 1 - 0 / 2 মানে 1/2। 0 যোগ করলেও তা, 0 বিয়োগ করলেও তাই। তার মানে x এবং y এর মান কেমন? x এর মানও হাফ হাফ হাফ, x এর মানও হাফ, y এর মানও হাফ। এই যে বি নাম্বার অপশন উত্তর, বি নাম্বার অপশন। বুঝছেন কি বিষয়টা? খুবই সহজ। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, প্রথম সমীকরণে আছে 3x + 4y = 14। দ্বিতীয় সমীকরণ আছে 4x - 3y = 2। বলছে এখানে সমাধান করে, সমাধান সেট কত? সমাধান করা মানে, শুনুন, সমাধান করা মানে কিসের মান বের করা? সমাধান করা মানে চলকের মান বের করা। তার মানে এই সমীকরণ দুইটা সমাধান করা মানে এই সমীকরণের যে চলক আছে সেই চলকের মান বের করা, মানে x এর মান বের করা, y এর মান বের করা। এখন দেখেন, একটু তাকান প্লিজ, এটা 1 নাম্বার ইকুয়েশন। আমি আবার বলছি, অপশন টেস্ট সবচেয়ে সহজ, অপশন টেস্ট করে ফেলতে পারেন। হ্যাঁ, মনে করেন যে এই 1 নাম্বার অপশন উত্তর, এদিকে তাকান। 1 নাম্বার অপশন যদি উত্তর হয় x এর মান 2 আর y এর মান 3, এবার এই 1 নাম্বার সমীকরণে বসান, এই যে 3x + 4y = 14। দেখেন x এর মান 2 বসান, এখানে 2 বসালে 3 × 2 = 6 প্লাস y এর মান 3 বসান, 3 × 4 কত 12, 12 × 6 কত 18, কিন্তু এই পাশে হওয়ার কথা 14। তার মানে এই অপশনটা উত্তর না, বাদ বাদ। এবার আমি এই যে x এর মান 2, y এর মান 1 বসাই। x এর মান 2, y এর মান 1, তাহলে 3x + 4y = 14। দেখেন x এর মান 2 বসান, তাহলে 3 × 2 = কত 6, y এর মান 1 বসালে 4 আর 1 গুণ করলে 4 × 1 = 4, 6 আর 4 কত 10 হইছে। এটা কি 10 না? তার মানে এটা উত্তর না। তাহলে এবার 3 নাম্বার অপশন, x এর মান বসান 1, y এর মান বসান 2, তাহলে 3x + 4y = 14। তাহলে x এর মান 1 বসান, 1 বসালে 3 × 1 = 3 প্লাস y এর মান 2 বসালে 4 × 2 = 8, 3 আর 8 কত 11, এখানে 14 হইছে, মিলে নাই। তার মানে 1 নাম্বার মিললো না, 2 নাম্বার মিললো না, 3 নাম্বার মিললো না। তাহলে আমি শিওর থাকি 4 নাম্বার উত্তর। 4 নাম্বার উত্তর। আমার প্রথম 3টা অপশন মেলেনি, এর জন্য 4 নাম্বার সে কি করব না, কারণ প্রথম 3টা বাদ গেছে, অপশন তো একটা না একটা আছেই, তাই না?
অপশন তো একটা না একটা আছেই, তাই কি না? তাহলে অপশন যেহেতু একটা না একটা আছে, তাহলে তো আমি বুঝে গেছি যে তিনটা অপশন মেলেনি প্রথম, তাহলে 4 নাম্বার উত্তর হচ্ছে, তাই কি না? ওকে, আচ্ছা এখন তারপরেও যদি চেক করতে চান যে এক্স এর মান 2 বসাবেন, x = 2 y = 2 বসান। এই যে এখানে x এর মান 2 বসালে 3 দুগুণী 6 4 দুগুণী 8 8 আর 6 14 মিলে গেছে। এবার x এর মান এখানে 2 বসালে 3 দুগুণী 6 মাইনাস 3 দুগুণী 6, ও সরি 4 দুগুণী 8, এই যে x এর মান 2 বসালে 4 দুগুণী 8 মাইনাস y এর মান 2 বসালে 3 দুগুণী 6 8 মাইনাস 2 8 মাইনাস 6 2, এই যে পাশে 2 মিলে গেছে। সুতরাং যেহেতু এই মান দিয়ে এই সমীকরণ সিদ্ধ হয়েছে, এই সমীকরণ সিদ্ধ হয়েছে, সুতরাং x এর মান 2 y এর মান 2, 4 নম্বর অপশন। আর যদি আমরা মূল কনসেপ্টে করতে চাই, তাহলে আমি কি বলছিলাম যে এখানে হয় x আর x কেটে দিব অথবা y y কেটে দিব, যে কোনো একটা কাটা যাবে। কিন্তু কাটার শর্ত কি? কাটা মানে বিয়োগ করা, বুঝছেন? কাটার শর্ত হলো এখানে x এর সহগ আর এখানে x এর সহগ সমান হতে হবে, অথবা এখানে y এর সহগ এখানে y এর সহগ সমান হতে হবে। যদি সমান হয় তাহলে কাটতে পারবো, মানে বিয়োগ করতে পারবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আচ্ছা y কাটা সহজ, এই অঙ্কে y কাটা সহজ, বিয়োগ করা লাগবে না, যোগ করলেই হবে, কারণ একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তার মানে এটা যোগ করলেই y y কেটে যাবে। বাট এখানে y এর সহগ 4, এখানে y এর সহগ 3, ও সহগ সমান নাই। সহগ সমান না হলে তো বিয়োগ করা যায় না, কারণ এই y আর এই y কেটে দিব মানে y ভ্যানিশ হয়ে যাবে। তাহলে 4y থেকে y বিয়োগ হলে তো 4y থেকে 3y বিয়োগ হলে তো একটা y থেকে যায়, ভ্যানিশ তো হচ্ছে না। তাহলে এই সহগ, এই y এর সহগ আর y এর সহগ সমান করার জন্য কি করতে জানেন? এই সমীকরণে y এর যে সহগ আছে সেই সহগ দিয়ে এটাকে গুণ, আর এই সমীকরণে y এর যে সহগ আছে সেই সহগ দিয়ে এখানে গুণ, তাহলে সহগ সমান হয়ে যাবে। এভাবে সহগ সমান করতে হয়। দুইটা সমীকরণে কোনো একটা চলকের সহগ সমান করার জন্য কি করতে হয়? যদি আপনি y এর সহগ সমান করতে চান, তাহলে এই সমীকরণে y এর যে সহগ আছে সেই সহগ দিয়ে এটাকে গুণ, এবং এই সমীকরণে y এর যে সহগ আছে সেই সহগ দিয়ে এটাকে গুণ, তাহলে এদের y এর সহগ সমান হয়ে যাবে। আর যদি x এর সহগ সমান করতে চান, তাহলে এই সমীকরণে x এর যে সহগ আছে সেটা দিয়ে এখানে গুণ, আর এই সমীকরণে x এর যে সহগ আছে সেটা দিয়ে এখানে গুণ, তাহলে x এর সহগ সমান হয়ে যাবে। আমরা যেহেতু এই প্রশ্নে y কেটে দিব, তাই y এর সহগ সমান করব, y এর সহগ সমান করব। তাহলে y এর সহগ সমান করতে হলে এই যে 1 নাম্বার সমীকরণ, এই 1 নাম্বার সমীকরণকে গুণ করব এই 3 দিয়ে, আর এই 2 নাম্বার সমীকরণকে গুণ করব এই 4 দিয়ে, তাহলে y এর সহগ সমান হয়ে যাবে। তারপরে আমরা যোগ করে দিব। যোগ করব কেন? কারণ এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে একটা প্লাস একটা মাইনাস তো হয়েই আছে, আমার তো বিয়োগ করে চিহ্ন পরিবর্তন করার দরকার নেই, তাই না? তাহলে আমরা কি লিখবো? এই যে 1 গুণ 3, এর মানে হচ্ছে 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করুন, এই যে 3 দিয়ে। তারপরে যেহেতু এই সমীকরণের সাথে এই সমীকরণ যোগ করব, তাই যোগ চিহ্ন দিছি। 2 গুণ 4, 2 নং সমীকরণকে 4 দিয়ে গুণ করুন, এই যে এই 4 দিয়ে 2 নং সমীকরণকে গুণ করুন। তাহলে 1 কে 3 দিয়ে গুণ করুন, 2 কে 4 দিয়ে গুণ করুন, তারপর যোগ করুন, দেখবেন যে y এর সহগ সমান হয়ে কেটে গেছে। তাহলে 1 নংকে 3 দিয়ে গুণ, তাহলে 1 নংকে 3 দিয়ে গুণ মানে 1 নংয়ের সব জায়গায় 3 দিয়ে গুণ, মানে এখানেও 3 দিয়ে গুণ, এখানেও 3 দিয়ে গুণ, এখানেও 3 দিয়ে গুণ, মানে যা কোনো কিছু সমীকরণে যা করতে হয় সেটা সব জায়গায় করতে হয়। তাহলে 3 দিয়ে কোথায় গুণ? এই সব জায়গায় গুণ। তাহলে 3 দিয়ে যদি এখানে গুণ করি, 3 3 9x প্লাস 3 4 12y ইজ ইকুয়াল টু 3 দিয়ে 14 কে গুণ করলে 3 14 তে 42, ব্যাস 1 নং সমীকরণের কাজ শেষ। 2 নংকে 4 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ করলে 4 4 16x মাইনাস 3 4 12y, দেখছেন? এই দেখেন 12x, সরি উপরেও 12y নিচেও 12y, দেখছেন? এইটাই আমার দরকার ছিল, 12 12 মানে সমান করা, সহগ সমান করা। 4 দিয়ে 2 কে গুণ করলে 4 2 8। এইবার দেখেন এখানে প্লাস 12y মাইনাস 12y কাটা, এই 9x আর 16x যোগ করলে হবে 25x, 42 আর 8 যোগ করলে 50, 25x ইজ ইকুয়াল টু 50। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? ওই পাশে 50, এই 25 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে। তাহলে 50 কে 25 দিয়ে ভাগ করলে 2, x এর মান 2। এই x এর মান এখন 1 বা 2 নং সমীকরণে বসালেই আমাদের উত্তর চলে আসবে। ফোর কে না, তো 4 কে না, 1 নং সমীকরণ। x এর মান 1 এ বসিয়ে 1 নং এ বসিয়ে x এর মান 1 এ বসানি যেখানে, তাহলে 3 গুণ x এর মান 2 প্লাস 4y ইজ ইকুয়াল টু, ওই পাশে 14, 3 2 6 প্লাস 4y ইজ ইকুয়াল টু 14, এই 6 এই পাশে যোগ আছে ওই পাশে বিয়োগ হবে, তাহলে এই পাশে থাকতেছে 4y ইজ ইকুয়াল টু 14, তো
14 মাইনাস 6, তাহলে 4y ইজ ইকুয়াল টু 8, তাহলে y ইকুয়াল টু 8 কে এই 4 এই পাশে গুণ আছে এই পাশে ভাগ, তাহলে y এর মান 2, তাহলে x এর মান 2, y এর মান 2, ঠিক আছে। তাহলে অতএব নির্ণেয় সমাধান সেট এই x, y ইজ ইকুয়াল টু 2, 2, ব্যাস, ওকে। x, y 2, 2, আর এগুলো অপশন টেস্ট করা সবচেয়ে সহজ, তাহলে বেশি সময় লাগবে না। তাকান, এবার আমাদের দিছে x প্লাস x ডিভাইডেড বাই 2, x ডিভাইডেড বাই 2 প্লাস y ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 3, এটা একটা সমীকরণ। এখন আমরা আসলে এরকম ভগ্নাংশ দেখে অভ্যস্ত না, বুঝছেন। সমীকরণ থাকবে এরকম 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 7, এরকম থাকবে। এরকম ভগ্নাংশ থাকবে কেন? এই ভগ্নাংশ সরানোর জন্য আগে লসাগু করতে হবে, মানে সুন্দর করে সাজা নিতে হবে এটাকে, হ্যাঁ। তাহলে 2 হলে x প্লাস y ইজ ইকুয়াল টু 3, বা x প্লাস y ইজ ইকুয়াল টু এই 3 এই পাশে ভাগ, 2 এই পাশে ভাগ আছে, ওই পাশে 3 এর সাথে গুণ হবে, 3 দুগুণী 6। মানে আমাদের এতক্ষণ ধরে সমীকরণ এরকম ভাবে দেওয়া ছিল আগের অঙ্কগুলোতে, বাট এই কোশ্চেনে সরাসরি এটা দেওয়া নাই, এরকম দেওয়া আছে। এরকম দেওয়া থাকলে এটাকে সাজায় এরকম ফর্মে নিয়ে আসতে হবে। প্রথম কাজ এইটা, 1 নং সমীকরণ। এবার আবার এই যে 2 নংকে নিব, 2 নং x ডিভাইডেড বাই y, আবার x বাই y না, x বাই 2 মাইনাস y ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 1, ওকে। এবার আবার লসাগু করেন 2, তাহলে এখানে x মাইনাস y ইজ ইকুয়াল টু 1, তাহলে x মাইনাস y এই 2 এই পাশে অনেক সাথে গুণ হয়, 2 1 2, এটা 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এই যে 1 নাম্বার সমীকরণ পাইছি, এই যে 2 নাম্বার পাইছি, এই দুইটা সমীকরণ এখন সমাধান করতে হবে। তো এখানে x প্লাস y, এখানে x মাইনাস y, অর্থাৎ 1 আর 2 যোগ করলে y কেটে যাবে, 2x ইকুয়াল টু 6 আর 2 8, x এর মান 4, আর 1 আর 2 বিয়োগ করলে x কেটে যাবে, 2y ইকুয়াল টু 6 বিয়োগ 2 4, y এর মান 2, ঠিক আছে। আচ্ছা, আর আমি বলছিলাম x প্লাস y আর x মাইনাস y এরকম দুইটা সমীকরণ আসলে x এর মান বের করার নিয়ম কি? এই মান আর এই মান যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 6 যোগ 2 ডিভাইডেড বাই 2, এই যে 6 যোগ 2 ডিভাইডেড বাই 2, তাহলে 8 বাই 2 মানে 4। আর y এর মান বের করার নিয়ম কি? এই মান আর এই মান বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 6 মাইনাস 2 ডিভাইডেড বাই 2, তাহলে 4 বাই 2 মানে হচ্ছে 2। তার মানে x এর মান 4, y এর মান 2, তাহলে x এর মান 4, y এর মান 2, সি নাম্বার অপশন আছে। দেখেন x ও y এর মান বের করুন, এখানে কিন্তু 2 আর 4 আছে, খেয়াল করেন, উল্টাপাল্টা করেন না। এখানে প্রথমে x এর কথা বলা আছে, তার মানে অপশনে যে মানগুলো দেওয়া থাকবে প্রথম মানটা x এর, তাহলে x এর মান 4, y এর মান 2, সি নাম্বার অপশন, ওকে। একটু সময় দেন তো। ক্লিয়ার? এগুলো পারবেন আপনারা। এইবার দেখেন, সবাই একটু তাকাবেন, হ্যাঁ, একটু ভিন্নতা আছে। অবশ্য অপশন টেস্ট খুবই সহজ, অপশন টেস্ট করা খুবই সহজ, হ্যাঁ। এই যে x বাই 3 মাইনাস 2 বাই y ইজ ইকুয়াল টু 1, x বাই 4 প্লাস 3 বাই y ইকুয়াল টু 3, x y এর মান কত? অপশন টেস্ট করেন, অপশন টেস্ট। তো এখানে x বাই 3 প্লাস 2 বাই y, প্লাস তো না মাইনাস, তাহলে ধরেন এই নাম্বার অপশন উত্তর, মানে x এর মান 3, y এর মান 2, দেখি বসাই, দেখি x এর মান 3 বসান, তাহলে এখানে 3 ডিভাইডেড বাই 3 মাইনাস y এর মান 2 ডিভাইডেড বাই 2, তাহলে 1 মাইনাস 1 কত? 0, কিন্তু হওয়ার কথা ছিল 1, আসছে 0, তার মানে এটা আমাদের অপশন না, বাদ। তাহলে এখন আমরা 2 নাম্বার অপশনে যাব। তাহলে আমাদের প্রথম সমীকরণ কি? x বাই 3 মাইনাস 2 বাই y ইজ ইকুয়াল টু 1, x এর মান 6, তাহলে এখানে 6 বসাই বাই 3 মাইনাস y এর মান 2 ডিভাইডেড বাই, আচ্ছা 2 ডিভাইডেড y এর মান 2, তাহলে এটা হচ্ছে 3 দুগুণী 6 মাইনাস 1, 2 মাইনাস 1 2, সরি 1, তার মানে মিলে গেছে, তার মানে এটা উত্তর হতে পারে, এটা উত্তর হতে পারে। এখন এটা উত্তর হবে কিনা দেখতে হবে, এখানে এইটাকে স্যাটিসফাই করে কিনা। এখানে আছে x বাই 4 প্লাস 3 বাই 2, তাহলে x বাই 4, x এর মান 6, এখানে 6 বসালাম, 6 বাই 4 প্লাস 3 বাই y এর মান কত? 2, এই যে একবার বসাই দিচ্ছি, 3 বাই y, 3 বাই 2। এখন ভগ্নাংশ দেখে লাভ নাই, দেখেন 6 হয় কিনা, লসাগু হচ্ছে 4, তাহলে এখানে থাকবে 6, এখানে 2, 3 দুগুণী 6, 6 6 12, 6 6 12, 12 বাই 4, 12 বাই 4 মানে 3,
দেখেন আমার এই পাশে কিন্তু 3 আসার কথা ছিল, মিলে গেছে। তার মানে এই অপশন দিয়ে আমার এই সমীকরণ সিদ্ধ হয়েছে, এই সমীকরণ সিদ্ধ হয়েছে। সুতরাং আমাদের অপশন হচ্ছে বি নাম্বার অপশন উত্তর, বি নাম্বার অপশন উত্তর। ক্লিয়ার? অপশনটা এই টাইপের কোশ্চেন যখনই দেখবেন যে আপনার ঝামেলা হচ্ছে, এত ঝামেলা করার দরকার নেই, এমসিকিউতে তো আপনি এত ঝামেলা করার সময় পাবেন না। যখনই দেখবেন একটু ঝামেলা হচ্ছে আপনি অপশন টেস্ট করে সমাধান করে ফেলবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা যদি আমরা মূল নিয়মে সমাধান করি তাহলে কি হচ্ছে? তাহলে প্রথম অপশন আছে কি, প্রথম অপশন প্রথম ইকুয়েশন আছে x/3 - 2/y ইজ ইকুয়াল টু 1। এখন আমি কি বলছিলাম, এরকম থাকলে পরে এরকম রাখা যাবে না। দেখি এটাকে আমরা একটু সাইজ করার চেষ্টা করি। লসাগু হচ্ছে 3y, তাহলে এখানে 3 কেটে যাবে, 3 কেটে xy থাকবে, মাইনাস y কেটে 3 দুগুণী 6 ইজ ইকুয়াল টু 1। আর গুণ করে দেন, xy - 6 ইজ ইকুয়াল টু 3y। আচ্ছা, কি একটা অবস্থা, xy একসাথে চলে আসছে। তাহলে এইভাবেই থাকুক, কারণ এখানে আমরা ওরকম সমীকরণ তৈরি করতে পারছি না যে 3y - x ইজ ইকুয়াল টু 6, এরকম হচ্ছে না, কারণ xy একসাথে চলে আসছে, সেপারেট করার সুযোগ নাই। এভাবে রেখে দেন, কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। রেখে দিলাম, যেহেতু আর কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। এবার এটাকে নিলাম, x/4 প্লাস 3/y ইজ ইকুয়াল টু 3। লসাগু কত? লসাগু হচ্ছে 4y, 4 কাটা xy প্লাস y কাটা 3 4 12 ইজ ইকুয়াল টু 3। তাহলে উপরে থাকতেছে xy প্লাস 12 ইজ ইকুয়াল টু 3 4 12y। এবার তাকান, এবার দেখতে হবে এখানে আর এখানে কোনো কমন রাশি আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে xy আছে, এখানে xy আছে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে হয় এখান থেকে xy এর মান বের করে এখানে বসাই দিব, যাতে xyটা ভ্যানিশ হয়ে যায়। শোনেন, একটু তাকান, দুইটা সমীকরণের মধ্যে কোনো একটা কমন রাশি থাকলে ওই রাশির মান, একটা সমীকরণ থেকে ওই রাশির মান বের করে আর একটা সমীকরণে বসাই দিতে হয়, তাহলে ওই রাশিটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখান থেকে আমাদের xy এর মানটা কমন আছে, তাহলে xy এর মানটা কি করব, হয় এখান থেকে বের করব এখানে বসাবো, বা এখান থেকে বের করে এখানে বসাবো। তাহলে এখান থেকে xy এর মান বের করি, তাহলে xy ইকুয়াল টু এখানে 3y, এই -6 এই পাশে গেলে +6। এই যে xy এর মান 3y + 6, এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে xy এর মান 2 এ বসিয়ে, এটাকে 2 নাম্বার ইকুয়েশন। হ্যাঁ, xy এর মান 2 নং এ বসিয়ে, তাহলে এই যে xy এর পরিবর্তে বসাবো 3y + 6, তাহলে এটার পরিবর্তে 3y + 6 + 12 ইজ ইকুয়াল টু 12y। এবার y গুলো এক পাশে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে এই 3y ওই পাশে নিয়ে যান, এখানে আছে 12 আছে 18, আর এই পাশে 12y আছে, এই 3y ওই পাশে গেলে -3y। তাহলে এই পাশে থাকলে হচ্ছে 18, আর 12y থেকে 3y বিয়োগ হলে 9y। হ্যাঁ, এই 9 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে 18 / 9 ইজ ইকুয়াল টু y। তাহলে y এর মান হচ্ছে 2, y এর ভ্যালু 2, y এর ভ্যালু 2। এই y এর মানটা এখন এই 1 এ বসাই দেন অথবা এই 2 এ বসাই দেন, হয়ে যাবে y এর ভ্যালু 2। ঠিক আছে, y এর মান 1 এ বসিয়ে, y এর মান 1 এ বসিয়ে, মানে এই যে এখানে এই যে তাহলে xy, তাহলে x ইনটু y এর মান 2 বের হইছে, -6 ইজ ইকুয়াল টু 3y, 3 ইনটু y এর মান 2। হ্যাঁ, ওকে, আচ্ছা, মুছে দিলাম। তাহলে এখানে 2x - 6 ইজ ইকুয়াল টু 6, তাহলে 2x, এই -6 ওই পাশে গেলে +6, তাহলে এই পাশে 6 আছে, আর -6 ওই পাশে গেলে +6, 6 আর 6 12, তাহলে x ইকুয়াল টু কত, 12। এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তার মানে x এর মান হচ্ছে 6, অর্থাৎ x এর ভ্যালু 6 আর y এর ভ্যালু 2 বের হয়েছিল। তাহলে দেখেন এই যে x এর ভ্যালু 6, y এর ভ্যালু 2। ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই টাইপের কোশ্চেন, মানে এই সমীকরণ, সরল সমীকরণ, দুই চলক বিশিষ্ট এরকম দুইটা সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে সেগুলো অপশন টেস্ট করে সব অঙ্ক করে ফেলা যায়। হ্যাঁ, অপশন টেস্ট করে সব অঙ্ক করে ফেলা যায়। আর মূল নিয়মে সমাধান তো একটু সময় লাগবেই, তাই না? ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 5 এর পরে 6। আচ্ছা, দুটি ভিন্ন স্বাভাবিক সংখ্যার যোগফল 20 হলে এদের গুণফল সর্বোচ্চ কত হতে পারে? এই অঙ্ক করার আগে আমি আপনাদেরকে এইটা করাই নিয়ে আসবো। আচ্ছা, দেখেন এখানে দেওয়া আছে x + y
ইজ ইকুয়াল টু 6 বলছে এক্স ওয়াই এর বৃহত্তম মান কত, এক্স ওয়াই এর বৃহত্তম মান, এক্স ওয়াই এর বৃহত্তম মান কত। আচ্ছা, তো এই টাইপের কোশ্চেন সলভ করার আগে আমি আপনাদেরকে একটা থিওরি শিখাবো। হ্যাঁ, এই থিওরি, প্রত্যেকটা জিনিসের থিওরি জানাটা খুবই গুরুত্বপূর্ণ, না হলে মনে থাকবে না। আর এই থিওরি জানার আগে আমি আপনাদেরকে একটা গল্প বলবো, এই গল্পটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এই গল্পটা শুনলে পরে আপনি দুইটা জিনিসের শিক্ষা পাবেন। একটা হচ্ছে মানে কিভাবে একটা বাচ্চাকে আপনি কোনো একটা ভালো গুণ ভিতরে ঢুকাই দিতে পারেন, আর নাম্বার 2 হচ্ছে এখান থেকে আপনি গণিত শিখতে পারবেন। সেটা হচ্ছে আমি ছোটবেলায় যখন আমি মানে ঈদের দিন সকালবেলা উঠে মানে আমি আমার বাড়িতে প্রত্যেকটা ফ্যামিলি বাড়িতে মানে আমাদের বাড়িতে প্রায় 25 থেকে 30টা ফ্যামিলি পাশাপাশি ঘর আর কি। হ্যাঁ, মানে একটা কমিউনিটির মধ্যে 25-30টা ফ্যামিলি আছে। তো ঈদের দিন সকালবেলা উঠে আমি ছোটবেলায় কিন্তু আবার বলছি, যখন আমি স্কুলে ওই 3-4 পর্যন্ত এই কাজটা করছি, পরবর্তীতে আর করি নাই আর কি। তো আমি চলে যেতাম, যাই আমি ওই প্রত্যেকের বাড়ি থেকে টাকা তুলতাম, এটাকে বলে ঈদের সালামি বলে। হ্যাঁ, তো আমি টাকা তুলতাম, গিয়ে আমি টাকা চাইতাম, অনেকের কাছে টাকা চাওয়াই লাগতো না, চাওয়ার আগেই দিয়ে দিত। আচ্ছা, যাই হোক, তো অনেকে নতুন টাকা দিত। তো নতুন টাকা যারা দিত তাদের কথা আমার এখনো মনে আছে, বাকিদের কথা ভুলে গেছি। বা যারা নতুন টাকা দিত প্রতি ঈদে, সেটা 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, ম্যাক্সিমামই 2 টাকা দিত। তখন 2 টাকাও অনেক কিছু পাওয়া যেত, আর 5 টাকা 10 টাকা খুবই রেয়ার। আচ্ছা, তো আমি টাকা তুলে সব বাড়ি থেকে ঈদের সালামি তুলে মানে 10টার আগেই সব টাকা পয়সা তোলা শেষ। হ্যাঁ, এখন আমি যখন বড় হয়েছি, বড় হওয়ার পরে আমার ওই বিষয়গুলো আমার মাথায় এখনো আছে। অর্থাৎ আমি ঈদের সময় কি করি, মানে যখন থেকে আমি ইউনিভার্সিটিতে পড়ছি, আমি টিউশনি করে করে সবসময় কিছু টাকা সেভ রাখতাম, যে বছরে যে 2টা ঈদ হবে, এই ঈদের সময় আমি এই বাচ্চাদেরকে মানে আমার বাড়িতে যে বাচ্চাগুলো আছে, মানে আমি এখন বড় হয়ে গেছি তখন, আর ওই বাচ্চাগুলো তো ওই বাড়িতে আমার ভাইয়ের হয়তো ছেলে, মানে কোনো চাচাতো ভাইয়ের ছেলে মেয়ে বা কোনো চাচার ছেলে মেয়ে, এরকম তা প্রায় 20-25টা বাচ্চা তো আছেই, 20-25টা বাচ্চা আছে। হ্যাঁ, তো আমি টিউশনির টাকা গুছায় কিছু সেভ রাখতাম, রাখে ওই বাংলাদেশ ব্যাংকে যাই টাকা চেঞ্জ করে নিয়ে আসতাম। 10 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট, হ্যাঁ 20 টাকার নোট, একটা করে বান্ডিল নিতাম। এই বান্ডিলগুলো নিয়ে যেতাম বাড়িতে ওই বাচ্চাগুলোকে দেওয়ার জন্য। তো দেখা যেত ঈদের দিন সকালবেলা ওরা আমার বাড়িতে, আমি যখন ছোটবেলায় ছিলাম তখন আমি সবার বাড়িতে যাই টাকা তুলতাম, কিন্তু আমি ওদেরকে আমার বাড়িতে আসার সুযোগ দিতাম না। আমি ঈদের দিন সকালবেলা অথবা ঈদের আগের দিন রাতেই আমি সবার বাড়িতে যাই ওদের হাতে টাকা পৌঁছে দিতাম, নতুন টাকা। ওরা খুব খুশি হতো। তো আমি আসলে এটা ফিল করি যে ওদেরকে দিলে খুশি হবে, আমি তো এই খুশিটা হইতাম, এই জন্য এই কাজটা আমি এখনো করি। হ্যাঁ, তো এখন একদিন মনে হলো যে ওদের সাথে আমি একটা মজা করব। তো আমাদের বাড়িতে যে বললাম না যে 25-30টা বাচ্চা আছে, তার মধ্যে 5 জোড়া বাচ্চা আছে, 5 জোড়া। হ্যাঁ, এই 5 জোড়ার ব্যাপারটা হচ্ছে কেমন, যে 2 ভাই 2 বোন বা 1 ভাই 1 বোন, এরকম ছোট, মানে একদম 2 বছরের ছোট বড়, 1 বছরের ছোট বড়, এরকম আছে। ওরা এখন অনেক বড় হয়ে গেছে, কারণ এই ঘটনাটা অনেক আগের। হ্যাঁ, 2015 সালের দিকের। তো এখন আমি এক ঈদে বাড়িতে গেলাম, বাড়িতে যাই সব বাচ্চাদেরকে টাকা আমি দিয়ে আসছি, সব বাচ্চাদেরকে টাকা দিয়ে আসছি। কিন্তু ওই 5 জোড়া, তার মধ্যে 1 জোড়া টুইন আছে, কিন্তু মানে 2টা বেবি জমজ আছে। তো ওই 5 জোড়া যারা হচ্ছে 2 ভাই 2 বোন, 1 ভাই 1 বোন, এই 5 জোড়াকে আমি বলছি তোমাদের টাকা এখন দিব না, তোমরা কালকে সকালবেলা যায় আমার বাড়ি থেকে টাকা নিয়ে আসবা, ঠিক আছে? তো ওরা মনে করছে যে আমাদেরকে হয়তো একটু বেশি টাকা দিবে। তো ওরা আমার বাড়িতে সকালবেলা চলে আসছে ঈদের দিন, এসে বলতেছে যে দাও টাকা দাও। আমি বলছি যে টাকা তো দিব, বসো। তো বসায় ওদেরকে আমি প্রত্যেক জোড়ার হাতে 20 টাকার একটা নোট দিছি। খেয়াল করেন প্লিজ, প্রত্যেক জোড়ার হাতে 20 টাকার একটা নোট দিছি। প্রত্যেক জোড়া, 5 জোড়া কিন্তু, প্রত্যেক জোড়ার হাতে 20 টাকার একটা নোট দিয়ে বলছি তোমরা 2 জন এই 20 টাকা ভাগ করে নিবা। তো ওদের আমার মন খারাপ যে দিছে মাত্র 20 টাকা, আবার বলে 2 জন ভাগ করে নিবা, খুব মন খারাপ। তারপর চলে গেছে, ওরা চলে গেছে, ঠিক আছে। এখন এই 5 জোড়ার প্রত্যেক জোড়াকে 20 টাকা দিছি, 20 টাকা দিছি বড় জনের হাতে, মানে প্রত্যেক জোড়ার যে সিনিয়র তার হাতে 20 টাকা দিছি, দিয়ে বলছি 2 জন ভাগ করে নিবা। ওরা চলে গেছে। এবার মানে ঈদ গায়ে গেছে, যায় হয়তো ঘোরাফেরা করছে, খাবার টাবার খাইছে, এবার আসছে। বাড়িতে আসার পরে ওদেরকে আমি আবার ডাকছি, ডেকে বলছি তোমরা সবাই আমার সাথে দেখা করবা, ওই 5 জোড়াকে কিন্তু। তো ওরা আসে মনে করছে যে আমাদেরকে মনে এবার টাকা বেশি দিবে, তাই না, আবার ডাকছে। তো আমাদেরকে বলছে কি টাকা দিবা আবার? আমি বলছি না, টাকা দিব না, তোমরা টাকাটা কিভাবে ভাগ করছো এই টাকার হিসাব নিবে এখন।
তো ওদেরকে বসাইছি, বসায় বলছি দেখেন প্রথম জোড়ার টাকা দিছে কিন্তু সিনিয়র জনের হাতে। এবার আমি প্রত্যেক জোড়ার জুনিয়রকে জিজ্ঞাসা করতেছি তোমাকে কয় টাকা দিছে, বলছে ভাইয়া আমাকে 2 টাকা দিছে। প্রথম জোড়ার, ঠিক আছে, প্রথম জোড়ার যে লোকটা বলছে ভাইয়া আমাকে 2 টাকা দিছে। অর্থাৎ 20 টাকার মধ্যে, খেয়াল করেন, অর্থাৎ 20 টাকার মধ্যে 18 টাকা বড়জন নিছে আর ওকে দিছে মাত্র 2 টাকা, ওকে দিছে মাত্র 2 টাকা। আচ্ছা, তারপরের জোড়াকে জিজ্ঞাসা করছি তোমার কি অবস্থা, বলছে ভাইয়া আমাকে 5 টাকা দিছে। তার মানে ও নিছে 15 টাকা, ওকে দিছে 5 টাকা। এক জোড়া টুইন ছিল না, এক জোড়া টুইন ছিল, ওদেরকে বলছে তোমাদের কি অবস্থা, তোমাদের কি অবস্থা। ওরা বলছে যে আমরা সমান ভাগই করছি, আমরা ওই মানে কম বেশি নেই। তার মানে ওরা 10 টাকা 10 টাকায় ভাগ করছে, 20 টাকাকে 2 ভাগে ভাগ করছে। তারপর আরেক জোড়া ছিল, ওদেরকে বলছে কি অবস্থা তোমাদের, বলছে ভাইয়া আমাকে 4 টাকা দিছে, ভাইয়া আমাকে 4 টাকা দিছে। তার মানে ও 16 টাকা নিছে, ওকে দিছে 4 টাকা, 20 টাকা, কিন্তু 20 টাকাকে 2 ভাগে ভাগ করতেছে ওরা। আর একটা খুবই পিচ্ছে একটা ছোট বোন ছিল, একেবারে টাকা চেনে, খালি টাকার রং চেনে, কিন্তু টাকার রং চেনে। আচ্ছা, টাকার রং চেনে আর কোন টাকা দিলে পরে কি খাবারটা দেয় সেটা চেনে, কিন্তু কত টাকা এটা চেনে না। ছোট্ট একটা, ওকে বলছি ভাইয়া তোমাকে কয় টাকা দিছে, বলছে ভাইয়া আমাকে 1 টাকাও দেয়নি, ভাইয়া আমাকে 1 টাকাও দেয়নি, এটা বলে কান্না করে দিছে, একদম কান্না করে দিছে। আর ওকে থামানোই যাচ্ছে না, ছোট মানুষ মন থেকে কান্না করে দিছে, ওকে ভাইয়া 1 টাকাও দেয়নি। তো তার মানে ও হচ্ছে, তার মানে ও 20 টাকায় নিছে, ওর ভাই 20 টাকায় নিছে আর ওকে 0 টাকা দিছে। এই হলো ভাগ করছে, খেয়াল করেন প্লিজ, এই যে ভাগ করছে 5 জোড়া, কিন্তু এই 5 জোড়া 20 টাকাকে ভাগ করছে বিভিন্ন ভাবে। এইবার এদের মধ্যে এক জোড়া ছিল হচ্ছে মানে বড়জন 4-এ পড়ে, ওই যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্কগুলো পারে আর কি। ওকে বলছি যে তুমি এখন খাতা কলম নিয়ে বসবা, তুমি গুণ করবা। এইবার ওদেরকে বলছি যে এই 18 আর 2 গুণ করো, এই 18 আর 2 গুণ করলে কত হয়, বলে 36। তার মানে এখানে আমি 36 বসাইছি। ওই যে প্রথম যে জোড়া, একজন 18 টাকা নিছে আর একজন 2 টাকা নিছে। এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন, এখন ব্যাপারটা হচ্ছে এরা যে 2 ভাগে ভাগ করছে, ওই 2 ভাগের গুণফল যা হবে, সেই ফলাফলে যা আসবে ওরা দুইজন সেই টাকা করে পাবে এখন। তার মানে ওদের দুজনের গুণ, ওরা যে 2 ভাগে ভাগ করছে 18 আর 2 এর গুণফল হচ্ছে 36। তার মানে এই জোড়া এখন ওই দুজন 36 টাকা করে পাবে, দুইজনের হাতে 36 টাকা করে দিয়ে বসায় রাখছি, বসো, ঠিক আছে। এইবার এই জোড়াকে গুণ করছি 15 আর 5 গুণ করছি, 5-15 কত হয় 75। এই জোড়াকে 75 টাকা দুইজনের হাতে দিয়ে, ওকে 75 ওকে 75 দিয়ে বসায় রাখছি। এইবার এদের গুণফল, এই 10 আর 10 গুণ করলে হবে 100, এদের গুণফল হচ্ছে 100। তার মানে ওরা দুইজন এখন 100 টাকা করে পাবে, ওদের দুইজনের হাতে 100 টাকা করে দিয়ে বসায় রাখছি। এই দুইজনের গুণফল হচ্ছে 16 আর 4 গুণ করলে 64। তার মানে এই দুইজনের টাকার গুণফল হচ্ছে 64। তার মানে ওরা দুইজন এখন 64 টাকা করে পাবে, দুইজনের হাতে 64 টাকা করে দিয়ে বসায় রাখছি। এবার লাস্টে 20 আর 0 এর গুণফল, 20 আর 0 এর গুণফল 0। তার মানে ওরা কিন্তু এখন কোনো টাকা পাবে না, ওরা এখন কোনো টাকা পাবে না। মানে সোজা কথা, ওরা যে ভাগে ভাগ করছে সেই 2 ভাগের গুণফল যা হবে, ওরা এখন প্রত্যেকে সেই টাকা পাবে, সহজ হিসাব। তাহলে ওদের গুণফল হচ্ছে 20 গুণ 0 0, তার মানে ওরা কোনো টাকা পাবে না। তো ওরা যখন কোনো টাকা পাইলো না, ওই যে ছোট একটা পিচ্ছি ছিল, ও হাউমাউ করে কান্দে দিছে, হাউমাউ করে কান্না করে দিছে। কেন? কারণ আগে কম টাকা দিছে, তখনও ও পায়নি, আর এখন সবাইকে বেশি টাকা দিচ্ছে, এখনো ও পাইলো না। ওর মনে বেশি কষ্ট যে আমি আগেও টাকা পাইলাম না, এখনো টাকা পাচ্ছি না। পরে ওকে থামানোর জন্য ওকে অনেক টাকা দেওয়া হয়েছে, তাও থামে না। মানে এইবার ও কান্না করে দিচ্ছে মন থেকে, মানে আর থামার কোনো সুযোগ নেই, এখন যাই দেন থামবে না। তাহলে এই যে টাকা ভাগ করার পরে ওদেরকে এখন দিলাম, দেওয়ার পরে ওদের সবাইকে ওরা সবাই বসে আছে, বসে থাকার পর একদম সাইলেন্ট হয়ে গেছে, একদম। তাই আমি বলছি তোমরা কি বুঝলা, আমি বলছি তোমরা কি বুঝলা। ওরা বলতেছে এই যে দুইজন সমান ভাগ করছিল, এই যে 10 আর 10 টুইন, ওরা বলতেছে, এই দুইজন বলতেছে বুঝলাম কাউকে ঠকাতে নাই, কাউকে ঠকালে নিজের ঠকা লাগে। এই বোধটা ওদের মধ্যে আসছে। কেন? কারণ ওরা কিন্তু 100 টাকা পাইছে, সবচেয়ে বেশি পাইছে, কারণ ওরা কিন্তু ঠকায়নি। দেখেন এখানে 10 এখানে 10, ওরা সমান ভাগে ভাগ করছে, ওরা কিন্তু কাউকে ঠকায়নি, তাই ওরা গুণফল বেশি হয়েছে। আর যেখানে ঠকানোর পরিমাণ বেশি সেখানে ঠকছে বেশি। দেখেন এখানে ঠকানোর পরিমাণ বেশি, 20 টাকা আর 0 টাকা, এই যে ঠকাইছে ও ঠকছে বেশি। এখানে ঠকানোর পরিমাণও বেশি, প্রায় দেখেন 18 আর 2 অনেক বেশি না, পাইছে মাত্র 36 টাকা। এখানে ঠকানোর পরিমাণ আছে, কিন্তু ঠকানোর পরিমাণটা একটু কম, তাই গুণফলটা কিন্তু একটু বেশি হয়েছে।
এখানেও ঠকানোর পরিমাণ আছে, মানে যেখানে ঠকানো বেশি হবে আপনি সেখানে বেশি ঠকবেন। তা আমি ওদেরকে বললাম যে দেখো তোমরা মানে নিজের ভাইকে তুমি ঠিকঠাক মতো মানে 20টা টাকা এটা তুমি ভাগ করতে পারতেছো না, তাহলে যখন তোমার জমি জমার ভাগ যখন তোমার হাতে আসবে, তুমি তো বড় ভাই তাই না, বড় ভাইরা তো 20 টাকা দিছি, সেই 20 টাকা দুইজনের মধ্যে ভাগ করতে পারলা না, তাহলে তুমি বড় ভাই জমি জমার ভাগ মানে দায়িত্ব যখন তোমার হাতে আসবে তখন তো তুমি ঠিক মতো ভাগ করতে পারবা না, তুমি তো তোমার ভাইকে ঠকাবা, এটা তো ঠিক না, তুমি তো তোমার ভাইকে ঠকাবা। আর কাউকে মানুষকে ঠকালে তো সে জিততে পারে না কখনো। তো ওরা একদম পিন ড্রপ সাইলেন্স হয়ে গেছে, একদম পিন ড্রপ সাইলেন্ট ওখানে। তার মধ্যে কি বুঝলা তোমরা? বলতেছে যে আমরা আর কাউকে ঠকাবো না, আর কাউকে ঠকাবো না। দেখো আমি বললাম যে দেখো ওরা ঠকায়নি, ওরা কিন্তু বেশি পাইছে। তার মানে জীবনটা এরকম, আপনি যাকে যেখানে ঠকাবেন আপনি শিওর থাকেন সামনে আপনাকে ঠকতে হবে, আপনি শিওর থাকেন সামনে আপনাকে ঠকতে হবে, মাস্ট। কাউকে ঠকাবেন না, কারো হক নষ্ট করবেন না, অন্তত কারো হক নষ্ট করলে আপনার হক নষ্ট হবেই, কোনো না কোনো ভাবে অন্য একজন আপনার হক নষ্ট করার জন্য বসে আছে। কাউকে ঠকাবেন না। তারপর আমি কি করলাম, সবার কাছ থেকে টাকাগুলো নিয়ে প্রত্যেককে 100 টাকার করে একটা করে নোট দিলাম, কারণ ওদের তো মন খারাপ হয়ে গেছে, ওদেরকে যদি এখন আমিও যদি কম দিই তাহলে ওরা খুব মন খারাপ করবে, ঠিক আছে। তো আমি ওদের সবার কাছ থেকে টাকাগুলো নিয়ে 100 টাকার একটা করে নোট সবাইকে দিলাম, দেওয়ার পরে বললাম আর কখনোই কাউকে ঠকাবা না, আর কখনো কাউকে ঠকাবা না, জীবনে যদি ঠকাও কাউকে তুমি ঠকবা। তো ওরা বলছে যে ঠিক আছে আর কাউকে আমরা কখনো ঠকাবো না, আর সামনে ঈদে আমরা ঠকাবো না, সামনে ঈদে তুমি 20 টাকার নোট দিবা, আমরা সমান 2 ভাগে ভাগ করব, তারপরে গুণ করে আমাদেরকে আবার দিবা। তার মানে ওরা 20 টাকা সমান 2 ভাগে ভাগ করবে, 10-10, তারপরে গুণ করব, 100 টাকা হবে, তারপরে ওরা আমার কাছ থেকে প্রত্যেকে 100 টাকা করে নিবে। এই কথাটা ওরা আমাকে বললো, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আশা করি এখান থেকে এখন আমরা কি শিখলাম, সবাই একটু তাকাবেন প্লিজ, সবাই একটু তাকান। এখান থেকে শিখলাম আপনার কাছে যদি কোনো একটা সংখ্যা, একটু তাকাবেন প্লিজ, আপনার কাছে যদি কোনো একটা সংখ্যা থাকে, হ্যাঁ, এখান থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে দুটি রাশির, মনোযোগ দেন প্লিজ, দুটি রাশির, এটা গণিত, দুটি রাশির মধ্যে পার্থক্য সর্বোচ্চ হলে তাদের গুণফল সর্বনিম্ন হয়, আমি বুঝাই দিব, আগে বোঝেন। এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার, দুটি রাশির মধ্যে পার্থক্য সর্বনিম্ন হলে তাদের গুণফল সর্বোচ্চ হয়। ওকে, তার মানে দুটি রাশির মধ্যে পার্থক্য মানে বিয়োগফল, সবাই একটু তাকাবেন প্লিজ, পার্থক্য মানে বিয়োগফল। তার মানে দুইটা রাশির মধ্যে যদি পার্থক্য মানে বিয়োগফল যখন সর্বোচ্চ হবে, ওই রাশি দুইটার গুণফল তখন সর্বনিম্ন হবে। মানে একটা জিনিস সর্বোচ্চ হলে আর একটা সর্বনিম্ন হবে। বিয়োগফল যদি সর্বোচ্চ হয় গুণফল সর্বনিম্ন, বিয়োগফল যদি সর্বনিম্ন হয় গুণফল সর্বোচ্চ, ব্যাস এই কথাটা মনে রাখতে হবে। তাহলে এখন দেখেন এখানে বলছে x + y = 6, তার মানে এখানে কিন্তু দুইটা রাশি আছে, তাকানের দিকে আমি মিলাই দিচ্ছি। তাহলে পার্থক্য কখন সর্বোচ্চ হবে, আর দেখেন পার্থক্য মানে বিয়োগফল সর্বনিম্ন, তাহলে দুইটা রাশির মধ্যে বিয়োগফল সর্বনিম্ন তখনই হবে যখন ওই দুইটা রাশির মান প্রত্যেকটার মান সমান হবে। তার মানে ওদেরকে যে 20 টাকা দিছিলাম সেই 20 টাকাকে যখন ওরা সমান 2 ভাগে ভাগ করছে 10-10, তখন এই 2 ভাগের মধ্যে এই রাশি দুইটা বলতে বোঝাচ্ছে এই 2 ভাগ, এই 2 ভাগের মধ্যে পার্থক্য 0, পার্থক্য সর্বনিম্ন, এই যে 10-10। পার্থক্য তখনই সর্বনিম্ন হবে যখন এই দুইটা রাশির মানটা সমান হবে না, তখন এদের মধ্যে ডিফারেন্স কম, না ডিফারেন্স কম, পার্থক্য কম, তখন এই দুজনের গুণফল হবে সর্বোচ্চ। দেখছেন,
আর পার্থক্য যখন সর্বোচ্চ হবে, পার্থক্য সর্বোচ্চ হওয়া মানে এই 20 টাকার 1 ভাগে 20 টাকা আর 1 ভাগে 9 টাকা। এই দেখেন পার্থক্য 20 - 0, পার্থক্য 20। এই যে এখানে পার্থক্য সর্বোচ্চ, পার্থক্য সর্বোচ্চ, বিয়োগফল সর্বোচ্চ, তাহলে এদের গুণফল 20 গুণ 0, এই যে সর্বনিম্ন গুণফল। তার মানে হচ্ছে দুইটা রাশির মধ্যে পার্থক্য কখন সর্বনিম্ন হবে? যখন ওই দুইটা রাশি আমি ওই জিনিসটাকে সমান 2 ভাগে ভাগ করব, মানে দুইজনের মান যখন সমান হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? দুইটা রাশির মান যখন সমান হবে তখন পার্থক্য মিনিমাম হবে, আর পার্থক্য মিনিমাম হলে ওদের মাল্টিপ্লিকেশন মানে গুণফলটা ম্যাক্সিমাম হবে। তার মানে গুণফল ম্যাক্সিমাম করতে হলে কি করতে হবে? ওই দুইজনকে সমান 2 ভাগে ভাগ করতে হবে। এইটা বুঝছেন কিনা বলেন? গুণফলের মান ম্যাক্সিমাম করতে হলে ওই দুইজনকে সমান 2 ভাগে ভাগ করতে হবে, যেন পার্থক্য কম হয়। পার্থক্য কম রাখতে হবে, পার্থক্য যত কম গুণফল তত বেশি। ওকে ওকে, এবার দেখেন এই যে x + y = 6, একটু তাকান। তাহলে x + y = 6, এখানে x একটা রাশি, y একটা রাশি, এই দুইজনের যোগফল 6। বলছে xy এর বৃহত্তম মান। xy মানে কি x আর y গুণ আছে না? সরাসরি বলতেছে না যে x আর y এর গুণফলের সর্বোচ্চ মান কত, বলতেছে xy এর বৃহত্তম মান। এ থেকেই তো বুঝতে হবে xy এর বৃহত্তম মান মানেই তো x আর y এর গুণফলের সর্বোচ্চ মান, তাই কি না? xy এর বৃহত্তম মান মানে x আর y এর গুণফলের সর্বোচ্চ মান। তাহলে x আর y এর গুণফল কখন ম্যাক্সিমাম হবে? যখন x আর y এই দুইজনের মধ্যে পার্থক্য মিনিমাম হবে। আর পার্থক্য মিনিমাম হতে হলে এই দুইজনের মান সমান হতে হয়। তাই এই দুইজনের যোগফল যেহেতু 6, তার মানে x এর মান আর y এর মান 3 আর 3 হতে হবে। আমার কথা কি বুঝছেন? সমান হতে হবে, সমান হলেই তো গুণফল ম্যাক্সিমাম। আমার কথা কি বোঝা যাচ্ছে? তার মানে x = 3, y = 3 সমান হতে হবে, তখন x y এর মান হবে ম্যাক্সিমাম। অর্থাৎ x × y = 3 × 3, আর 3 × 3 কত? 9। x এর ম্যাক্সিমাম, x y এর ম্যাক্সিমাম মান হচ্ছে 9। এই যে বি নাম্বার অপশন। এবার কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করতে হবে। একটা অঙ্ক বুঝলে বাকিগুলো, থিওরি বুঝলে বাকিগুলো সহজ। তাহলে আমি আবার বলছি, দুইটা রাশির যোগফল যখন দেওয়া থাকবে আর বলবে এদের গুণফল কখন সর্বোচ্চ কত হবে, তখন আপনার টার্গেট হচ্ছে এই দুইজনের মান সমান 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 হতে হবে। সমান সমান হলেই গুণফলটা কি হবে? ম্যাক্সিমাম হবে। কারণ সমান সমান হলে কি হয়? সমান সমান হলে এদের পার্থক্য মিনিমাম হয়, আর পার্থক্য মিনিমাম হলে গুণফল ম্যাক্সিমাম হয়। এখন এই অঙ্ক মানুষ সলভ করে কিভাবে? মানুষ সলভ করে তারা বিভিন্ন পসিবিলিটিস বের করে। দেখেন কিভাবে বলছে, যেহেতু x + y = 6, তাহলে বলছে কেস নাম্বার 1 ধরে নিই x = 1, y = 5। এই যে 5 আর 1 যোগ করলে 6 হয়। দেখেন এইবার বলছে অতএব xy = 1 × 5 = 5। তার মানে যদি x এর মান 1 ধরি, y এর মান 5 ধরি, সেক্ষেত্রে xy এর মান আসতেছে 5, মানে গুণফল 5। এবার বলছে কেন x এর মান যদি 2 হয়, y এর মান যদি 4 হয়, তাও তো যোগফল 6 হয়। সেই ক্ষেত্রে xy কত আসে? x এর মান 2, y এর মান 4, 4 × 2 = 8। বলছে কেন x এর মান যদি 3 হয়, y এর মান যদি 3 হয়, তখন xy কত আসতেছে? 3 × 3 = 9। এরকম x আর y এর বিভিন্ন মানের জন্য 6 মিলাই দেখতেছে কোন ক্ষেত্রে গুণফলটা ম্যাক্সিমাম হচ্ছে। এই যে 9, তাহলে উত্তর হচ্ছে 9। তাহলে এতগুলা কেস আমার দেখানোর দরকার আছে। যে জানে সে তো জানেই যে x আর y এর মান যখন সমান সমান ধরবো তখন x y এর মান সর্বোচ্চ হবে, তার আগে হবে না। সে তো এতগুলা কেস করবে না, এতগুলা কেস করার সময় নেই তো। আর শোনেন একটু কথা বলি আমি, x + y = 6, x + y = 6, এখানে পসিবিলিটিস কয়টা? x = 1, y = 5, এই একটা। x = 2, y = 4, এই একটা। x = 3, y = 3, 6 হতে হবে। এই তো। এবার x এর মান 4, y এর মান 2, ওগুলা নিয়ে লাগবে না, কারণ ওইগুলো আবার এগুলাই রিপিট হবে। এখানে x + y = 6, এটা একটা ছোট সংখ্যা। এদিকে তাকান, এই 6 একটা ছোট সংখ্যা, তাই এরকম 3টা পসিবিলিটিস হয়েছে। এই অঙ্কটা তাড়াতাড়ি করা যাবে। কিন্তু যদি সত্যি পরীক্ষায় এরকম চলে আসে, এরকম আসে, মনে করেন আপনাকে বলা হলো x + y = খেয়াল করেন x + y = 30, x + y = 30 হলে xy এর বৃহত্তম মান কত? এখন x + y = 30, হ্যাঁ, x + y = 30 হলে xy এর বৃহত্তম মান কত? আপনি বলেন, বলেন।
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 30 হলে এক্স ওয়াই এর বৃহত্তম মান। এখন সহজ সরলের মতো এরকম যদি করেন যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 30, ধরলাম এক্স এর মান 1, ওয়াই এর মান 29, তাহলে যোগ করলে 30 হয়। এবার গুণফল বের করবেন, তারপরে দেখবেন এক্স ইকুয়াল টু এখানে 2, ওয়াই এর মান 28, তারপরে করবেন। তাহলে এবার এরকম কেস কতগুলো হবে? তাহলে এই অঙ্ক কি করে আসা যাবে? আমাকে শুধু এটুকু বলেন, এই অঙ্ক তখন করে আসা যাবে? যদি থিওরি না জানেন তখন তো এটা করেই আসতে পারবেন না। যে থিওরি জানে না সে তো ভয়ই পাবে উত্তর দিতে, তাই না? কিন্তু যে জানে যে এক্স আর ওয়াই এর এই গুণফলটা সর্বোচ্চ তখনই হবে যখন এক্স আর ওয়াই এর মান, এক্স আর ওয়াই এর মধ্যে ডিফারেন্স, পার্থক্য, বিয়োগফল কম থাকবে। আর বিয়োগফল তখনই কম থাকবে যখন এইটার মান আর এইটার মান সমান ধরা হবে। সমান ধরা হবে মানে এক্স ইকুয়াল টু ধরবেন 15, ওয়াই ইজ ইকুয়াল টু 15। বুঝছেন? আপনি এটা জানেন। এবার লিখবেন অতএব এক্স ওয়াই এর ম্যাক্সিমাম মান ইজ ইকুয়াল টু 15 ইন্টু 15 স্কোয়ার মানে 225। ব্যাস, 225। হ্যাঁ, এই জন্য থিওরি শিখতে হবে। থিওরি না শিখে অঙ্ক করে তো লাভ নাই। লাভ কি? এবার দেখেন, আচ্ছা এবার আমরা চলে আসি এখানে। আচ্ছা, দুটি ভিন্ন স্বাভাবিক সংখ্যার যোগফল 20। এবার তাকান, দুটি ভিন্ন স্বাভাবিক সংখ্যা, একটু তাকান। দুটি ভিন্ন স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা না। ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হওয়া যাবে না। দুটি ভিন্ন স্বাভাবিক সংখ্যার যোগফল 20। এই 20 কি? এই 20 হচ্ছে দুইটা ভিন্ন স্বাভাবিক সংখ্যার যোগফল। বলছে এদের মানে ওই দুইটা ভিন্ন স্বাভাবিক সংখ্যার, এই যে এদের মানে ওই যে দুইটা ভিন্ন স্বাভাবিক সংখ্যার কথা বলছে না, ওই সংখ্যা দুইটার। হ্যাঁ, এদের গুণফলের সর্বোচ্চ মান কত? গুণফল সর্বোচ্চ মানে ওই স্বাভাবিক সংখ্যা দুইটার গুণফল সর্বোচ্চ কত? আমরা তো জানি না স্বাভাবিক সংখ্যা দুইটা কে কে। ধরে নিই স্বাভাবিক সংখ্যা দুইটার একটা হলো এক্স আর একটা হচ্ছে ওয়াই। লিখবেন ধরি স্বাভাবিক সংখ্যা দুটি, লিখবেন ধরি স্বাভাবিক সংখ্যা দুটি এক্স ও ওয়াই। এবার প্রশ্ন মতে এদের যোগফল 20 মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 20। ওকে ফাইন। এবার বলছে এদের সর্বোচ্চ গুণফল কত? কি বলছিলাম যে দুইটার সংখ্যার যোগফল যখন দেয়া থাকবে এরকম, তাহলে এদের গুণফল সর্বোচ্চ কখন হবে? যখন এই দুইজনের মান কি হবে? সমান সমান হবে। অর্থাৎ এই 20 কে সমান দুই ভাগে ভাগ করলে এক্স ইকুয়াল টু 10, ওয়াই ইকুয়াল টু 10, তাই কি না? তখন এক্স ওয়াই এর সর্বোচ্চ মান মানে 10 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 100। হ্যাঁ, এটা কিন্তু উত্তর। কিন্তু যদি এখানে ভিন্ন কথাটা না উল্লেখ থাকতো, এখানে বলছে সংখ্যা দুইটা ভিন্ন, কিন্তু এক্স এর মান 10, ওয়াই এর মান 10 ধরলে তো সংখ্যা দুইটা একই হয়ে যায়। তখন আমরা কি করব জানেন? তখন এদিকে তাকান প্লিজ। তখন আমরা কি করব? আমি প্রথমে সমান দুই ভাগেই ভাগ করব। তো সমান দুই ভাগে ভাগ করলে তো সমান সমান হয়ে যাচ্ছে, হবে না। তখন আমরা এই একটা থেকে এক বিয়োগ করে অন্যটার সাথে এক যোগ করে দেব। তার মানে এই 10 থেকে 1 কমায়ে এটাকে বানাই দিব 9, আর এখান থেকে যে 1 কমালাম সেটাই এখানে যোগ করে দিব, বানাই দিব 11। এই 9 আর 11 কিন্তু যোগ করলে 20 হয়। দেখেন আসলে এই 9 আর 11, কারণ আমি বলছি কি এদের গুণফল সর্বোচ্চ তখনই হবে যখন এদের মধ্যে ডিফারেন্স সবচেয়ে কম, পার্থক্য সবচেয়ে কম। তাহলে 10 আর 10 হলে পার্থক্য সবচেয়ে কম হতো, মানে 0 হতো। কিন্তু 10 আর 10 তো হতে পারে না, তাইলে কি হবে? তাহলে 10 আর 10 এর মানে তাহলে এর পরবর্তী কেস কোনটা? এর পরবর্তী কেস হচ্ছে যে আরেকটু পার্থক্য থাকবে। তাই 0 পার্থক্য না থেকে 1 পার্থক্য থাকবে। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝছেন? 10 নিলে দুইটা সমান হয়ে যাচ্ছে না, কিন্তু বলছে ভিন্ন স্বাভাবিক সংখ্যা। তখন আমাকে ভিন্ন নিতে হলে তো এখন 9 আর 11 নিব। 9 আর 11 কেমন নিব? আমি প্রথমে শোনেন, এখানে ভিন্ন বললেও আমরা প্রথমে সমান দুই ভাগে ভাগ করে নিব, তারপরে এখান থেকে 1 কমাই দিব আর সেই 1 এখানে যোগ করে দিব। দেখেন এদের মধ্যে পার্থক্য 9 আর 11 পার্থক্য হচ্ছে 11 - 9, 2 পার্থক্য 2, পার্থক্য কম, তাই এদের গুণফলটা কি হবে? বেশি হবে। আর যখন ভিন্ন কথাটা উল্লেখ থাকবে না, খালি বলবে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল এত, তখন আপনি সমান সমান ধরে গুণ করে দিবেন, ব্যাস। তাহলে এটার উত্তর কত হবে বলেন তো? এটার উত্তর কত হবে?
একটু পানির বিরতি দিলাম। আচ্ছা, এখানে বলছে দুটি ভিন্ন স্বাভাবিক সংখ্যার যোগফল 18। তাহলে ধরে নিলাম সংখ্যার একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। এই x প্লাস y ইজ ইকুয়াল টু 18। এবার বলছে এদের গুণফলের সর্বোচ্চ মান কত? গুণফল সর্বোচ্চ কত হতে পারে? গুণফল সর্বোচ্চ কত হতে পারে? তাহলে আমি কি বলছিলাম, সেক্ষেত্রে এই দুইজনকে সমান সমান ধরতে হবে। তাহলে 18কে সমান দুই ভাগে ভাগ করলে x এর মান 9, y এর মান 9। এইটা হলে গুণফল ম্যাক্সিমাম হতো, কিন্তু এইটা হলে x আর y সমান হয়ে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে, কিন্তু প্রশ্নে বলা আছে দুটি ভিন্ন স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ x এবং y ভিন্ন হবে। সেক্ষেত্রে এখান থেকে 1 কমাই দিব, তখন এটা হয়ে যাবে 8, আর এখান থেকে যে 1 কমাইছিলাম সেটা এখানে যোগ করে দিব, তখন সেটা হয়ে যাবে 9 আর 1 10। তার মানে আমার সেই সর্বোচ্চ গুণফল তখনই হবে যখন ওই জোড়াটা হবে 8 আর 10। তাহলে অতএব গুণফলের সর্বোচ্চ মান 10 গুণ 8 ইজ ইকুয়াল টু 80। খুবই মজার না? কিন্তু যে এই থিওরি জানে না সে কি করবে, সে এই 18কে প্রথমে লিখবে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 17, তারপর লিখবে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 16। এরকম কেস তৈরি করবে, কেস তৈরি করে গুণ করে করে দেখবে কখন সর্বোচ্চ হয়। পরীক্ষা শেষ হয়ে যাবে কিন্তু এরকম গুণ করা শেষ হবে না। হ্যাঁ, নেক্সট। এবার কি বলছে, দুটি ভিন্ন স্বাভাবিক সংখ্যার গুণফল যোগফল 25। দুটি ভিন্ন স্বাভাবিক সংখ্যার যোগফল 25 কত হবে? যোগফল 25 হলে এদের গুণফল সর্বোচ্চ কত হতে পারে? যোগফল 25 হলে এদের গুণফল সর্বোচ্চ কত হতে পারে? আচ্ছা, যোগফল 25, তাহলে আমরা ধরে নিলাম সংখ্যা দুইটার একটা হচ্ছে x আর একটা হচ্ছে y, অর্থাৎ x প্লাস y ইজ ইকুয়াল টু 25। ভিন্ন স্বাভাবিক সংখ্যা। এখন দেখেন এটা কিন্তু চাইলেও x এটাকে সমান দুই ভাগে ভাগ করলে হয় 12.5, তাই না? 12.5, কিন্তু x আর y সংখ্যা দুইটা তো স্বাভাবিক, তার মানে এরকম 12.5 ধরা যাবে না। তার মানে 12.5 যদি না ধরা যায়, তাইলে ওই 0.5 এই যে xy ইকুয়াল টু 12.5 হচ্ছে না? তখন এই 0.5 এখান থেকে সরাই দিয়ে এটাকে 12 বানায় দিতে হবে, আর এই 0.5 এর সাথে যুক্ত করে 13 করে দিতে হবে, মানে 12 আর 13। বোঝা গেছে বিষয়টা? 12 আর 13। তাহলে অতএব x এবং x আর y এর গুণফলের সর্বোচ্চ মান মানে xy ইকুয়াল টু 12 ইন্টু 13। 12 নাম তারপর নিজে 12 দিয়ে 3 12 36 এর 6 হাতে 3, 12 কে 12 3 15, 156। তাহলে আমাদের উত্তর হচ্ছে 156, 156। আশা করি এই টাইপের কোশ্চেন আসলে আপনারা সলভ করতে পারবেন। আর এটা আমরা অলরেডি সলভ করে গেছি, এই যে এটা আমরা অলরেডি সলভ করি। x প্লাস y ইকুয়াল টু 6, xy এর বৃহত্তম মান। এখানে বলে নাই যে x আর y এর গুণফলের সর্বোচ্চ মান, xy এর বৃহত্তম মান মানেই তো এদের গুণফলের সর্বোচ্চ মান, আর গুণফলের সর্বোচ্চ মান তখনই হবে যখন x আর y এর মান সমান ধরতে। এখানে কিন্তু বলা নাই x আর y ভিন্ন, সুতরাং x y এর মান সমান ধরতে পারেন। যেহেতু এটা 3, তাহলে x এর মান হবে 3, সরি এটা 6, x এর মান 3, y এর মান 3, সমান ধরলাম। এবার x y এর সর্বোচ্চ মান মানে 3 গুণ 3, 3 গুণ 3 কত? 9। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 9। ক্লিয়ার? নেক্সট 10 নাম্বার। এই প্রশ্নের 10 নাম্বার প্রশ্নটা একটু ভুল আছে, কারেকশন হবে, একটু কারেকশন হবে প্লিজ। বইয়ে ভুল আছে, কারেকশন হবে। এখানে 27 হবে না, বুঝছেন? এখানে 27 হবে না, এই যে এখানে 27 আছে না, এটা 27 হবে না, এটা হচ্ছে 2z। এই টাইপের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন? একটু তাকান, এটা হবে 2z। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্ন অনেকবার আসছে, আমি সলভ করে দিব, সমস্যা নেই। দেখেন এখানে কি বলছে, x ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু 2z, মানে x আর y সমান, y আর 2z সমান, মানে এই তিনজনই পরস্পরের সমান, এবং x y z এর ভ্যালু 256, y এর মান কি বলছে সবাই একটু তাকান। এই টাইপের কোশ্চেন সলভ করতে গেলে আপনার প্রথম কাজ হচ্ছে ভাইয়া কি নির্ণয় করতে বলছে সেটা দেখবেন। নির্ণয় করতে বলছে কি? y। তাহলে এই রাশিটা লিখবেন আগে, এদিকে তাকান, এদিকে প্লিজ, এদিকে তাকান। এই রাশিটা আগে লিখবেন, এই যে xy z ইকুয়াল টু 256। এবার দেখবেন কোন মানটা বের করতে বলছে, তাকান, আমাদেরকে y এর মান বের করতে বলছে। যে মানটা বের করতে বলবে এখানে সেই মানটা রাখতে হবে, আর বাকি যে মানগুলো আছে সেই মানগুলোকে ওই মানে কনভার্ট করে ফেলতে হবে, সব সময় একই নিয়ম। আমি আবার বলছি, এখানে আমাদেরকে যে মানটা বের করতে হবে
সেই মানটা রাখতে হবে এবং বাকি যে মানগুলো আছে ওই মানগুলোকে ওইটাতে কনভার্ট করে ফেলতে হবে। মানে সোজা কথা ওয়াই এর মান চাইছে, মানে এখানে এই তিনজনের মধ্যে সবগুলোকে ওয়াই বানায় ফেলতে হবে। ওয়াই বানাবো কেমনে? এখানে সেই রিলেশন দেওয়া আছে, তাকান। তাহলে এই এক্স ইকুয়াল টু ওয়াই কিনা, এই যে এক্স ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ এক্স এর মানকে এখানে এক্স এর মানকে ওয়াই এর মাধ্যমে বসাই দিতে হবে। তাহলে এই এক্স এর পরিবর্তে আমি কি ওয়াই বসাতে পারি? যেহেতু এক্স এর মান ওয়াই, এই যে দেখেন, তাহলে এক্স এর পরিবর্তে ওয়াই ইনটু, এখানে ওয়াই তো ওয়াই আছে। এবার এই জেড এর মানটাকেও আমার এখন ওয়াই এ কনভার্ট করতে হবে। এদিকে তাকান, তাহলে এই জেডটাকে যদি ওয়াই এর সাথে কনভার্ট করতে চান, তাহলে এই যে এইটুকের ওয়াই আর জেড এর মধ্যে রিলেশন নিতে হবে। এই যে ওয়াই এবং জেড, অর্থাৎ এইটুকের রিলেশন নিতে হবে, ওয়াই ইকুয়াল টু 2z। এখান থেকে জেড এর মান বের করে ফেলতে হবে ওয়াই এর মাধ্যমে। তাহলে এই এই ওয়াই, এই 2 এই পাশে গুণ ছিল, ভাগ হলো ওয়াই বাই 2। তোমার জেড এর মান হচ্ছে ওয়াই বাই 2, তাই জেড এর পরিবর্তে আমরা ওয়াই বাই 2 বসাবো, ইজ ইকুয়াল টু 256। যেহেতু আমরা ওয়াই এর মান বের করব, তাই এখানে সবগুলোকে ওয়াই বানাই ফেলবো, কারণ ওয়াই থাকবে, ওয়াই ছাড়া অন্য কোনো কিছু থাকবে না। আমার কথা কি বুঝছেন? এইবার দেখেন, এই 3টা ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব, আর 2 এই পাশে গুণ ছিল, ভাগ ছিল, ওই পাশে গুণ হবে 256 সাথে এই 2 গুণ হয়ে ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 512। 256 দুগুণ, তাহলে ওয়াই ইকুয়াল টু কি? ঘনমূল 512। আর ঘনমূল 512 কত হয়? 500 ঘনমূল মানে 8, 8 এর কিউব 512, মনে আছে? 512 ঘনমূল 8। আপনারা কি বুঝছেন বিষয়টা? প্লিজ একটু রেসপন্স করেন তো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে। আমি আবার বলছি, এখানে আপনি দেখবেন যে মানটা বের করতে বলছে, এখানে সবগুলোকে সেই মানে কনভার্ট করবেন। আচ্ছা, কোথায় বোঝেননি বলেন তো? রাবণের চিতা, ভাইয়া, ভাইয়া না আপু, আল্লাহ জানে, কোথায় বোঝেননি বলেন তো? কোন জায়গাটা বোঝেননি আমাকে একটু কাইন্ডলি বলেন। আমাকে ওয়াই এর মান বের করতে বলছে, তাই এখানে সবগুলোকে ওয়াই এ কনভার্ট করে ফেলবো। এই এক্স কে ওয়াই বানায় ফেলবো। এক্স কে ওয়াই কেমনে বানাবো? এই যে এক্স আর ওয়াই এর মধ্যে যে রিলেশন আছে, এখান থেকে মানে এক্স এর মানটাকে ওয়াই এর মাধ্যমে বসাই দিব, রিপ্লেস করে দিব। এই তো, ক্লাস প্রথম থেকে না করলে তো বুঝতে পারবেন না। এই লাইন তো ভাঙানোর কিছু নাই। এই লাইনের জিনিস ব্যাখ্যা তো সে প্রথম ক্লাসে দিছি, 1 নাম্বার না 2 নাম্বার ক্লাসে বুঝাই দিছি। মাঝখান থেকে কোনো কিছু স্কিপ করা যাবে না, মাঝখান থেকে স্কিপ করলে বিপদ। শুরু থেকে যে কি বলবো, কবে যে আপনি কি ক্লাস আগের ক্লাস করছেন? আচ্ছা, শুরু থেকে আমি আরেকবার বলছি। এখানে দেওয়া আছে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 256, বের করতে বলছে ওয়াই এর মান। তার মানে যেহেতু ওয়াই এর মান বের করতে বলছে, তাই এই সবগুলোকে ওয়াই বানায় ফেলতে হবে। কারণ এই সবগুলো যদি ওয়াই না হয়, তাহলে আমি ওয়াই এর মানটা বের করবো কেমনি? হ্যাঁ, তাহলে এই এক্স কে ওয়াই বানায় ফেলতে হবে। এক্স কে ওয়াই বানাবো কিভাবে? এই এক্স আর ওয়াই এর মধ্যে যে রিলেশনটা আছে, এদিকে তাকান, এই যে এইটুক রিলেশন, এখানে এক্স ইকুয়াল টু ওয়াই দেওয়া আছে না, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ এক্স এর পরিবর্তে ওয়াই বসানো যায়। তাহলে এক্স বাদ দিয়ে, এক্স এর মান কি ওয়াই এর সমান না, তাহলে এক্স বাদ দিয়ে ওয়াই বসাই দিব, ইনটু পাশে ওয়াই, এটা ওয়াই তো ওয়াই রাখতেই হবে, ওর তো বসানোর কিছু নাই। এবার এই যে জেড, এই জেড কেও এখন ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। জেড কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করবো কিভাবে? এই ওয়াই আর জেড এর মধ্যে রিলেশন, এই রিলেশনটা নিয়ে, এই যে এইটুক, মানে ওয়াই ইজ ইকুয়াল টু 2z, এটা কিন্তু জেড, এই যে এটা কিন্তু জেড, হ্যাঁ 27 না, ভুল ছিল, হ্যাঁ, ওয়াই ইজ ইকুয়াল টু 2z। এখান থেকে আমার জেড এর মান বের করে সেই জেড এর মান এখানে বসাই দিতে হবে, যাতে জেড ভ্যানিশ হয়ে ওয়াই চলে আসে। তাহলে জেড এর মান যদি বের করতে চাই, তাহলে এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে না, এই পাশে ওয়াই আছে, এই 2 গুণ আছে, এই পাশে ভাগ হলো, ইজ ইকুয়াল টু জেড। এই জেড এর মানটা এখন এখানে বসাই দিব, জেড মানে ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু 256। এবার এখানে 3টা ওয়াই গুণ করলে ওয়াই কিউব, এই 2 এই পাশে ভাগ আছে, ওই পাশে 256 সাথে গুণ হবে, তাহলে ওয়াই কিউব ইজ ইকুয়াল টু কত? 512। এখন আমরা বের করবো কিসের মান? আমরা বের করবো হচ্ছে ওয়াই এর মান। ওয়াই এর মান বের করার জন্য ঝামেলা ক্রিয়েট করছে কে? ঝামেলা ক্রিয়েট করছে এই 3, এই যে 3, এই 3 যদি না থাকতো তাহলে ওয়াই এর মান চলে আসতো। তাহলে এই 3 সরাতে হলে কি করতে হবে? এই 3 সরানোর জন্য ভ্যানিশিং মেথড, মানে 1/3 দিয়ে গুণ। এই 3 সরানোর জন্য 3 এর বিপরীত সংখ্যা 1/3 দিয়ে গুণ, গত ক্লাসেও পড়াইছি। আর এই 512 মানে হচ্ছে 8 কিউব,
তাহলে 1/3 দিয়ে এই পাশে গুণ করছি, এই পাশে করা লাগবে না, এই পাশেও পাওয়ারে 1/3 দিয়ে গুণ, এই 3 3 কাটা, এই পাশে থাকলো কি, এই পাশে থাকলো y, আর এই 512 কে লেখা যায় 8 কিউব, তার উপর আছে 1/3, এই 3 3 কাটা, তাহলে y = 8। এবার কি বুঝছেন না, এবারও বোঝেন নাই প্লিজ? এখনো যারা বোঝেন নাই বলেন। এখনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে হবে। আর এই লাইন ক্যালকুলেশন যদি না করতে পারেন তাহলে তো আর এক বিপদ। এই যে এই পাশে y কিউব, এই পাশে 512 মানে 8 কিউব, 512 মানে 8 কিউব, তাই না? সূচকের নিয়মে আমরা কি পড়ছি, আমরা এখানে বের করবো কিসের মান, y এর মান। y কোথায় আছে, y বেজে আছে, তাহলে যে মানটা বের করবো সেটা যদি বেজে থাকে তাহলে দুই পাশে পাওয়ার সমান করতে হবে। তাহলে এই পাশে পাওয়ার আছে 3, তাহলে এই পাশেও পাওয়ার 3 আনতে হবে, তাহলে এই পাশে পাওয়ার 3 512 ভাঙলে 8 এর কিউব আসবে, এই পাওয়ার 3 3 কাটা, তাহলে y = 8। এখনো বোঝেন নাই? এটাও যদি না বোঝেন তাহলে আরেকবার বলেন। আরেকবার কোথায় বলবো সেইটা তো বলতে হবে, আরেকবার এখানে বলেন। এখন খালি বলেন যে আরেকবার বলেন, তাহলে আমি কোথা থেকে শুরু করব? বলতে তো হবে যে এখানে বুঝি না, এখানে না বোঝার মতো আমি আসলে কিছুই বলিনি। এখানে এই মানটা দেওয়া আছে, এখানে তো y এর মান বের করতে হবে, তাহলে y এর মান বের করতে হলে এই x আর z কে তো y এ কনভার্ট করতে হবে, আর x আর z কে y এ কনভার্ট করার জন্য যে লাইনটা দেওয়া আছে। নেক্সট আরো এরকম অঙ্ক আছে, বুঝবেন, সমস্যা নাই। দেখেন এই অঙ্কটা পরীক্ষায় খুব আসে, এটা কি খুব কঠিন অঙ্ক? আমাকে আগে এটা বুঝান, যে অঙ্কটা করালাম এটা কি খুব কঠিন অঙ্ক? ওই অঙ্কটা যদি কঠিন লাগে তাহলে তো আপনার জন্য বিভীষিকা অপেক্ষা করতেছে। আচ্ছা দেখেন একই টাইপের কোশ্চেন, দেখেন a = এটা, এটা ভালো করে বোঝেন তাহলে আরো ক্লিয়ার হবে। a = 2b = 3c এবং abc = 36 হলে c এর মান কত? দেখেন কিসের মান চাইছে, c এর মান চাইছে। ওকে, তাহলে c এর মান চাইছে মানে এই সবগুলোকে c তে কনভার্ট করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি abc = 36। এবার তাকান, সবগুলোকে c তে কনভার্ট করতে হবে, মানে a কে c বানায় ফেলতে হবে, b কেও c বানায় ফেলতে হবে। এবার তাকান প্লিজ, তাহলে আপনি a কে c বানাবেন কিভাবে? এর সাথে c এর রিলেশন নিতে হবে। আচ্ছা এর সাথে c এর রিলেশন কোনটুক আছে? এদিকে এই যে a = 2b = 3c, অর্থাৎ এইটুকের সাথে এইটুকের রিলেশন নিতে হবে, অর্থাৎ a = 3c, a = 3c। এখান থেকে আমার এর মান, তাহলে a = 3c, অর্থাৎ এর পরিবর্তে 3c বসাতে হবে, তাই এই যে এখানে 3c বসাতে হবে, ইনটু এই b কে কনভার্ট করতে হবে c তে। তাহলে b কে c তে কনভার্ট করতে হলে b আর c এর মধ্যে রিলেশন নিতে হবে, মানে এইটুকের সাথে এইটুকের রিলেশন নিতে হবে, মানে 2b = 3c। তাহলে 2b 3c হলে এখান থেকে আমার b এর মান বের করতে হবে c এর মাধ্যমে। তাহলে b এই পাশে রেখে দেই, এই পাশে 3c আছে, 2 এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হলো, এই b এর মানটা এখন এটা বসাই দিব এখানে, 3c/2 ইনটু c তো আছেই = 36। সবগুলোকে c বানাই ফেললাম। এইবার c এর মান বের করব। তাহলে কয়টা c? একটা c, দুইটা c, তিনটা c, তিনটা c গুণ করলে c³ ইনটু 3 3 এ 9, নিচে আছে 2 = 36। তাহলে c³ রেখে দেন, ওই পাশে 36, এই 2 এই পাশে ভাগ ছিল, ওই পাশে গুণ হবে, এই 9 এই পাশে উপরে ছিল, এই পাশে নিচে আসবে, 4 9 36। তাহলে c³ = 4 2 8। তাহলে c³ যদি 8 হয় আমরা বের করব কিসের মান? আমরা বের করব c এর মান। তাহলে c কোথায় আসে? বেজে আছে, তাহলে দুই পাশে পাওয়ার সমান করতে হবে। এই পাশে পাওয়ার 3 আছে, ওই পাশে পাওয়ার 3 আনতে হবে, তাহলে ওই পাশে পাওয়ার 3 আনা তো কোনো ব্যাপারই না, 8 মানে 2³ এই 3 3 কাটা, পাওয়ার কাটা, তাহলে c = 2।
তো এটা কঠিন কোথায় আমাকে বোঝান তো প্লিজ, আমাকে একটু বোঝান তো যে এটা কঠিন কোথায়। আমাকে যেহেতু সির মান বের করতে হবে, এই সবগুলোকে সি না বানানো পর্যন্ত তো আমি মান বের করতে পারবো না, তাই সবগুলোকে সি বানাতে হবে। তাহলে এ কে সি বানাতে হবে, বি কে সি বানাতে হবে, সি তো সি আছে। এখন এ কে আমি সি বানাবো কিভাবে? এ আর সির মধ্যে যে রিলেশনটুক আছে সেইটুক নিয়ে আমি এর মানটাকে সির মাধ্যমে প্রকাশ করে দিব। তাহলে এই যে এর সাথে এই এ ইকুয়াল টু, এই যে এ ইকুয়াল টু 2b ইকুয়াল টু 3c, মানে এরা সবাই সবার সমান, অর্থাৎ এ ইকুয়াল টু 3c, এইটুকের মধ্যে রিলেশন নিয়ে এর পরিবর্তে 3c বসাই দিলাম। এবার এই বি এর পরিবর্তে সি বসাবো কিভাবে? এই বি আর সির মধ্যে রিলেশন নিয়ে, এই বি আর সির মধ্যে রিলেশন মানে এই অংশটুকুর মধ্যে রিলেশন নিয়ে বির মান বের করে ফেলবো সির মাধ্যমে, বসাই দিব। তারপরে খুবই সহজ, ভেরি ইজি। এবার আপনারা আমাকে বলেন, এই প্রশ্নটা যদি আপনাকে যদি বলতো, দেখেন আমি আরো করে দেব, সি না বের করতে বলে যদি বলতো বি কত, সাপোজ সি বললো না, বললো বি কত, চাইতেই তো পারি। বই সম্পর্কে এখন জিজ্ঞাসা করতো, বইয়ে তো সলিউশন নাই। বইয়ে কি সলিউশন আছে? বইয়ে সব অঙ্ক আছে, উত্তর নাই। অঙ্ক আছে, উত্তর আছে, সলিউশন নাই। সলিউশন তো ক্লাসে করাচ্ছি। এই যে এত সুন্দর করে বোঝায়, কি বইয়ে লিখে এটা বলা সম্ভব? পসিবল? ক্লাস না করে যারা খালি বলে যে ভাই বইয়ে সব লিখে দেন আমরা পড়ে নেব, তারা যে কি পরিমাণ পড়বে এটা তো আমি জানি। মুখে যা বলে, কথায় যা বলে বোঝানো সম্ভব, সেটা কি বইয়ে লিখে মনের ভাব প্রকাশ করা যায়? আপনি বলেন তো কত হবে বলেন? বি কত? এরকম আরো অঙ্ক আছে, সব ক্লাস তো রেকর্ড থাকে ভাই। কোনো ক্লাস কি ডিলিট হয়েছে? আপনারা আমাকে বলেন তো, কোনো ক্লাস তো ডিলিট হয়নি। এখন যে গ্রুপে ক্লাস হচ্ছে সেই গ্রুপে সংরক্ষিত থাকবে, আর আপনি অলরেডি সেই গ্রুপে আছেন বলেই কিন্তু ক্লাসটা দেখতে পাচ্ছেন। বাঁধন আহমেদ, আপনি যদি এই গ্রুপে না থাকতেন তাহলে তো আপনি ক্লাসে অ্যাক্সেসই পাইতেন না, এটা প্রাইভেট গ্রুপ না। আর এই গ্রুপে ক্লাস হচ্ছে মানে ক্লাসটা এই গ্রুপে সংরক্ষিত থাকবে। 3 না? আচ্ছা দেখেন, তাহলে এবিসি ইকুয়াল টু কি দেওয়া আছে? এবিসি ইকুয়াল টু 36। এবার কার মান চাইছে বলেন? বির মান চাইছে। যেহেতু বি এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এই যে এখানে এ বি সি আছে না, এই এ বি সি 3টাকে বি তে কনভার্ট করে ফেলবো। যার মান বের করতে বলবে এই জিনিসগুলোকে সেই জিনিসে কনভার্ট করে ফেলতে হবে। যেহেতু বি এর মান বের করতে বলছে, তাই এ বি সি 3টাকে বি তে কনভার্ট করে ফেলবো। তাহলে এ কে বি তে কনভার্ট করবো কিভাবে? এই যে প্রথমে যে রিলেশনটা দেওয়া আছে, এখানে এই এ কে বি তে কনভার্ট করতে হলে, এই এ কে বি তে কনভার্ট করতে হলে এ আর বি এর মধ্যে রিলেশন নিতে হবে। এ ইকুয়াল টু কি? এই এ আর বি এর মধ্যে রিলেশন কি দিয়ে আছে? এ ইকুয়াল টু 2b, অর্থাৎ এর পরিবর্তে আমরা 2b বসাই দিব। তাই এর পরিবর্তে বসাবো 2b ইনটু বি, তো থাকবেই, কারণ বি তো যেহেতু বি এর মান বের করতে বলছে, বি তে পরিবর্তন আনা লাগবে না। এইবার এই সি কেও আমরা বি বানাই ফেলবো। সি কে বি বানাবো কিভাবে? সি আর বি এর মধ্যে রিলেশন নিব। এই যে দেখেন এই অংশটুকু, এই যে বি আর সি এর মধ্যে রিলেশন, মানে 2b ইকুয়াল টু 3c। তাহলে 2b ইকুয়াল টু 3c, এখান থেকে বির মান বের করে ফেলবো যাতে বি ভ্যানিশ হয়ে সব সি, সরি এখান থেকে আমরা সির মান বের করে ফেলবো। সির মান বের করে এখানে বসাই দিব যেন সব বি হয়ে যায়। তাহলে সির মান যদি বের করি, এই পাশে আছে 2b, এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু সি। এই সির মান হচ্ছে 2b/3, তাহলে এই সির পরিবর্তে 2b ডিভাইড বাই 3 বসাই দিব। ব্যাস, দেখেন সব বি হয়ে গেল। দেখছেন সব বি বানাই ফেললাম যেহেতু বি এর মান বের করতে বলছে। এখন 1টা বি, 2টা বি, 3টা বি গুণ করলে হবে বি কিউব, এই 2 আর 2 গুণ করলে হবে 4, আর নিচে আছে 3 ইজ ইকুয়াল টু 36। তাহলে বি কিউব রেখে দেন আর এই সংখ্যাগুলো পার করে দেন। তাহলে 36, এই 3 এই পাশে ভাগ আছে, ওই পাশে যে গুণ হবে, এই 4 এই পাশে উপরে ছিল, এই পাশে নিচে আসবে। এই 4 দিয়ে এটা যাবে কয়বার? 4 9 36। তাহলে এই পাশে থাকলো বি কিউব আর এই পাশে থাকলো 3 9 27। তাহলে বি কিউব ইকুয়াল টু 87।
তাহলে বি কিউব ইজ ইকুয়াল টু 27। আমরা বের করবো কিসের মান? বি এর মান। বি কোথায় আছে? বি আছে বেজে। তাহলে আমরা বের করবো বি এর মান। বি কোথায় আছে? বেজে আছে। যে মানটা বের করবো সেটা যদি বেজে থাকে তাহলে দুই পাশে পাওয়ার সমান করতে হয়। তার মানে এই পাশে পাওয়ার 3 আছে, আমাকে যেভাবেই হোক এই পাশে পাওয়ার 3 আনতে হবে। কারণ 27 ভাঙলে পারে কার উপরে 3 দেওয়া যায়? আমরা সবাই জানি 3 এর উপরে 3 দিলে 27 হয়। এবার দুই পাশে এই পাওয়ার পাওয়ার ক্যান্সেল, এই পাশে বি থাকলো, এই পাশে 3 থাকলো, বির মান 3। এত সহজ, এর চেয়ে সহজ হতে পারে না ভাই, এর চেয়ে সহজ হতে পারে না। এবার আপনাকে আমি যদি বলি এর মান কত হবে বের করেন তো, এর মান কত হবে? একদম এই মেথডে বের করেন। অনেকে বলবে যে ভাই এর মান যে 6 হবে, তো দেখে বোঝা যাচ্ছে, কারণ এই যে ইকুয়াল টু 2b, বির মান 3 পাইছেন, এখানে বসান 3 দুগুণী 6। এটা দেখেন এইভাবে সিস্টেমেটিক ওয়েতে করেন তো, এর মান কত হবে করেন তো। a ইজ ইকুয়াল টু হোয়াট? এ সিস্টেমেটিক ওয়েতে করেন, প্র্যাকটিস হয়ে যাক। এখন এর মান বের করতে বলছে, তার মানে কি? তার মানে সবগুলোকে এ বানায় ফেলবো, ভেরি সিম্পল। a ইকুয়াল টু 6, এটাতে যে বির মান এখানে বসাই দিলেই হবে। এইভাবে করেন যে 6 আসে কিনা, মানে প্র্যাকটিস করেন। দেওয়া আছে কি এবিসি ইকুয়াল টু 36। এবিসি ইজ ইকুয়াল টু 36। ওকে, যেহেতু আমরা এর মান বের করবো তাহলে সবগুলোকে এ বানায় ফেলবো। তাহলে এই এ তো আছে, এ থাকবে, এ থাকবে। এখন এই বি কে এ বানাবো কিভাবে? বি কে এ বানাতে হলে বি আর এর মধ্যে রিলেশন নিতে হবে। বি আর এর মধ্যে রিলেশন মানে যে এইটুক নিতে হবে, অর্থাৎ এ ইকুয়াল টু 2b। এই বি কে বির মান বসাতে হবে এর মাধ্যমে, তার মানে বির মান বের করতে হবে। তো বির এই পাশে আছে এ, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু বি। এই বির মান এখন এখানে বসাই দিতে হবে, b/2 a/2 ইনটু এই সির মান এখন এ বানায় ফেলতে হবে। সির মান এর মাধ্যমে প্রকাশ করবো কিভাবে? সি এবং এর মধ্যে রিলেশন নিব। সি আর এর মধ্যে রিলেশন মানে যে এইটুকের সাথে এইটুক রিলেশন নিতে হবে, অর্থাৎ এইটুকের সাথে এইটুক, এই a ইকুয়াল টু 3c। তাহলে a ইজ ইকুয়াল টু 3c, এখান থেকে সির মান বের করতে হবে। তাহলে এই পাশে আছে a, এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু c। এই সির মান হচ্ছে a/3। দেখছেন সব হয়ে গেল a। তাহলে উপরে 3টা a আছে, এই 3টা a গুণ করলে হয় a কিউব, আর নিচে হচ্ছে 3 দুগুণী 6 ইজ ইকুয়াল টু 36। তাহলে a কিউব ইজ ইকুয়াল টু 36 এর সাথে 6 গুণ করলে দেখেন 6 গুণ 36। তাইলে এই পাশে আমরা এখন কিসের মান বের করবো? আমরা বের করবো হচ্ছে এর মান। এ এখানে কোথায় আছে? বেজে আছে। তার মানে দুই পাশে পাওয়ার সমান করতে হবে। এই পাশে পাওয়ার 3 আছে, এই পাশে পাওয়ার 3 বানাতে হবে। তাহলে এই পাশে a কিউব, এটা তো 6 ইন্টু 36 মানে 6 স্কোয়ার। এই দেখেন 6 ইন্টু 36 মানে 6 স্কোয়ার না? তাহলে 6 স্কোয়ার, এখানে 2টা 6, এখানে একটা 6। তার মানে এগুলা সূচক, এই যে বেজ সমান হলে এই পাওয়ার পাওয়ার যোগ হবে। তার মানে a কিউব ইকুয়াল টু 6 কিউব। উভয় পাশে কিউব কিউব কাটা, পাওয়ার কাটা, a ইকুয়াল টু 6, a ইজ ইকুয়াল টু 6। অথবা আপনি এখানে লেখেন না 216, 36 গুণ 6 216, আর 216 মানে হচ্ছে 6 এর কিউব। এর চেয়ে সহজ হতে পারে না ভাই। এবার আপনারা এখানে জেড এর মান বের করেন, দেখি কি অবস্থা, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝছেন। জেড এর মান বের করেন, জেড। ওয়াই না চাই মনে করেন বললো জেড কত? জেড ইজ ইকুয়াল টু হোয়াট? জেড এর মান কত? XYZ is equal to 256। যেহেতু জেড এর মান বের করতে বলছে তাহলে সবগুলোকে জেড বানায় ফেলতে হবে। তাহলে প্রথমে এক্স কে জেড বানাতে হবে। এক্স কে জেড কিভাবে বানাবেন? এক্স কে জেড কিভাবে বানাবেন? এই যে এক্স আর জেড এর মধ্যে রিলেশন নিতে হবে, এক্স আর জেড এর মধ্যে রিলেশন। তাহলে এক্স ইকুয়াল টু 2z, এই যে এইটুকের সাথে এইটুকের রিলেশন নিতে হবে।
অর্থাৎ এক্স ইকুয়াল টু 2z। এখান থেকে যেহেতু z এর মান, তাহলে x ইকুয়াল টু 2z, অর্থাৎ x এর পরিবর্তে এই 2z বসা দিতে হবে, অর্থাৎ x এর পরিবর্তে এখানে বসবে 2z ইনটু এই y এর পরিবর্তে z বসাতে হবে। y এর পরিবর্তে z কেমনে বসাবেন? y এবং z এর মধ্যে রিলেশন নিতে হবে, অর্থাৎ এই y আর z, অর্থাৎ y ইকুয়াল টু 2z। এই y এর পরিবর্তে বসাতে হবে 2z, তাহলে এটা হচ্ছে y এর পরিবর্তে 2z, আর z তো আছে ইজ ইকুয়াল টু 256। ব্যাস, এবার ক্যালকুলেশন করে বের করে ফেলতে হবে। তাহলে এখানে একটা z, দুইটা z, তিনটা z গুণ করলে z কিউব ইনটু 2 আর 2 কত 4 ইজ ইকুয়াল টু 256। তাহলে z কিউব ইজ ইকুয়াল টু 256। এই 4 গুণ আছে, এই পাশে ভাগ হবে, 4 6 24 থাকলে 1, 1 এর পরে 6 16, 4 4 16 64। তাহলে z কিউব ইজ ইকুয়াল টু 64। আমরা বের করব কিসের মান? z এর মান। আমরা বের করবো z এর মান। z কোথায় আছে? বেজে আছে। যেহেতু z বেজে আছে, তাহলে উভয় পাশে পাওয়ার সমান করতে হবে। এই পাশে পাওয়ার 3 আছে, ওই পাশে পাওয়ার 3 বানাতে হবে। এই 64 মানে 4 এর কিউব, তাহলে z কিউব ইজ ইকুয়াল টু 4 এর কিউব। এই কিউব কিউব কাটা, তাহলে z ইকুয়াল টু কত? 4। তাহলে z এর মান 4। ক্লিয়ার? তাহলে বলেন এর চেয়ে মজার অঙ্ক হতে পারে কোনোভাবে? এখানে যে 3টা রাশি আছে সবগুলোকে কি বানায় ফেলবেন? যেটা বের করতে বলবে সেটা বানায় ফেলবেন। আর সেটা বানাতে হলে এই যে এখানে যে রিলেশনগুলো দেওয়া আছে ওখান থেকে। ওকে, নেক্সট দেখেন, সবাই একটু তাকান। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি আগেই বলছি এই সব এগুলো হচ্ছে অপশন টেস্ট। হ্যাঁ, এগুলো সব অপশন টেস্ট করবেন। 185 আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। অঙ্কে বলছে যে এর সমাধান কত বুঝতে হবে, এইটা এবং এইটার সমাধান কত। সমাধান করা মানে কি? সমাধান করা মানে চলকের মান বের করা। সমাধান করা মানে চলকের মান বের করা, অর্থাৎ এই দুইটাকে সমাধান করে আমাকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। অপশন টেস্ট, অপশন টেস্ট সবচেয়ে সহজ। প্রথমে এটা চেক করা সহজ। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এইটা হলো এক্স। 7 মাইনাস 4 3, 9 মাইনাস 6 3, 10 মাইনাস 7 3, 11 মাইনাস 8 3। তার মানে এই সমীকরণ দিয়ে চেক করে কোনো লাভই হলো না। তার মানে এটা চেক করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে 185 হতে হবে। তাই এটা যদি এক্স হয়, তাহলে 7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এই দুইটা যোগ করে হবে 185 হয়। এটা 49 আর 16 কোনোদিন 185 হয়? এটা উত্তর না। এবার 9 আর 6, 9 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 9 স্কোয়ার 81, 6 স্কোয়ার 36, এই দুটা যোগ করে কোনোদিন 185 হয়? দেখেন, এরা যদি 85 হতো তাহলে এখানে 100 হলে, এটা যদি 100 হইতো তাহলে হইতো 181, তাও তো হয় না। এই 10 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, 10 স্কোয়ার 100, 7 স্কোয়ার 49, 149, 185 হয়নি। প্রথম 3টে অপশন বাদ, 4 নাম্বার অপশন উত্তর। এটা না টেস্ট করে মেরে দিবেন, যেহেতু প্রথম 3টে অপশন মেলেনি, ওটা না টেস্ট করেই মেরে দিতে হবে। ঠিক আছে? তারপরে যদি টেস্ট করেন 11 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 11 স্কোয়ার 121, 8 স্কোয়ার 64, 4 আর 1 5, 6 আর 2 8, 185। এই যে মিলে গেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 185। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 8 এবং 11। হ্যাঁ, এখন এটা মূল বিষয়, এটা সলভ করবো কিভাবে সেটা তো অবশ্যই, সেটা তো আমরা জানবোই সলভ করবো কিভাবে। সেটা না জেনে তো আর উপায় নাই। দেখেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 185 আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। একটু তাকাবেন সবাই প্লিজ। আমরা যদি এক্স মাইনাস ওয়াই, একটু তাকাতে হবে, এক্স মাইনাস ওয়াই একটা ইকুয়েশন পাইছি, আমি যদি কোনোভাবে এক্স প্লাস ওয়াই এরকম একটা ইকুয়েশন প্রস্তুত করতে পারি, তাহলে কিন্তু এই দুইটা ইকুয়েশন যোগ বিয়োগ করে মান চলে আসবে, এক্স এর মান ওয়াই এর মান আসবে। আমি আপনাদের বুঝাইছিলাম যে এক্স মাইনাস ওয়াই এরকম কোন একটা সমীকরণ যদি আসে, আপনার টার্গেট থাকবে এক্স প্লাস ওয়াই এরকম কিছু একটা বের করা। কিন্তু দুঃখের বিষয় এখানে দিয়ে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এইটার সাথে তো যোগ বিয়োগ করে লাভও হচ্ছে না, কারণ কাটাকাটি হবে না। ওয়াই এক্স স্কোয়ার দিয়ে কি ওয়াই স্কোয়ার দিয়ে কি ওয়াই কে কাটা যায়? যায় না। এখানে যদি ওয়াই স্কোয়ার থাকতো তাহলে কাটাকাটি করতে পারতাম। তখন আমার টার্গেট হলো আমাকে এক্স প্লাস ওয়াই এটা বের করতে হবে। এখন এক্স প্লাস ওয়াই যদি বের করতে যাই, এই যে একটু তাকান, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 185। এইটুকের সূত্র ভাঙলে আমি কিন্তু পাবো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy। এই যে এটা ভাঙলে কোন সিদ্ধান্ত? এর মধ্যে কিন্তু এক্স প্লাস ওয়াই আছে, কিন্তু এক্স প্লাস ওয়াই যদি বের করতে চান,
এই এক্স প্লাস ওয়াই যদি বের করতে চান, আর একটা অজানা রাশি চলে আসছে, সেটা হলো এক্স ওয়াই। এই এক্স ওয়াই এর মান কিন্তু দেওয়া নাই, এক্স ওয়াই এর মান না জানলে কেমনে এটা বের করবেন? তাই আপনার প্রথম টার্গেট হচ্ছে এক্স ওয়াই এর মান বের করা, যেভাবেই হোক। এক্স ওয়াই এর মান কেমনে বের করবেন? কারণ এটার আরেকটা অনুসিদ্ধান্ত আছে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2xy ইজ ইকুয়াল টু 185। এই এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু যদিও আছে 3, তাহলে এটার মান বসাবো 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 2xy ইজ ইকুয়াল টু 185। 3 স্কোয়ার কত? 9, তাহলে 2xy ইজ ইকুয়াল টু 185। আর এই 9 এই পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ হবে, তার মানে 2xy ইজ ইকুয়াল টু 176। তাহলে xy ইকুয়াল টু 176, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 8 দুগুণী 16, 1 8 দুগুণী 16 88। তার মানে xy এর ভ্যালু 88। আমরা xy এর ভ্যালু কেবল বের করছি। এই xy এর ভ্যালু ব্যবহার করে আবার এইটাকে ব্যবহার করে x প্লাস y এর ভ্যালু বের করুন। আবার দেখেন, আবার x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 185। এই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে লেখা যায় আবার x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 185। এই x প্লাস ওয়াই এর হোল স্কোয়ারের মানটা বের করব। এই xy এর মানটা জানা ছিল না বলে আগে xy এর মানটা বের করছি, বুঝছেন? তাহলে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু xy এর মান হচ্ছে 88 ইজ ইকুয়াল টু 185। তাহলে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 176 ইজ ইকুয়াল টু 185। তাহলে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার 185, এই 176 বিয়োগ আছে, এই পাশে যায় যোগ হবে। আমি একটা পেজ দিচ্ছি, হ্যাঁ। x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 185 যোগ 176। তাহলে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 361। এই যে 5 আছে 11 1 8 7 15 16 361। এবার x প্লাস ওয়াই ইকুয়াল টু এই স্কোয়ার এই পাশে যায় রুট হলে রুট 361, মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 19। 2 নাম্বার ইকুয়েশন। মানে আমাদের অঙ্কে x মাইনাস ওয়াই দেওয়া ছিল, দেখেন x মাইনাস ওয়াই, যে x মাইনাস ওয়াই দেওয়া ছিল, আমি যদি কোনোভাবে x প্লাস ওয়াইটা বের করতে পারি তাহলেই অঙ্ক হয়ে যাবে। আর x প্লাস ওয়াই বের করার জন্য এই ফর্মুলা আছে। হ্যাঁ, আর একটা ওয়ে আছে, আর একটা সূত্র আছে, অনুসিদ্ধান্ত। সেটা এই এক্স ওয়াই এর মান বের না করেও করা যেত, এক্স ওয়াই এর মান বের না করেও করা যেত, হ্যাঁ করা যেত, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে এক্স ওয়াই এর মান বের করলাম, সেটা এখানে বসায় এক্স প্লাস ওয়াই এর মান বের করলাম। আর যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 ছিল, দেখেন, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 19 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 এটা দেওয়া ছিল। এটা 2, এটা 1 নাম্বার ইকুয়েশন। এই 1 আর 2 এক্স প্লাস ওয়াই আসছে, এক্স মাইনাস ওয়াই আসছে, এই দুটো যোগ করলে ওয়াই ওয়াই কেটে যাবে, এক্স বেরোবে। এক্স এর মান যে কোনো এক জায়গায় বসালে ওয়াই এর মান বেরোবে। আর আমরা শর্টকাটে কিভাবে শিখছি, এরকম দুইটা ইকুয়েশন আসলে এক্স এর মান কেমনে পাওয়া যায়? এক্স এর মান পাওয়া যায় এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 19 যোগ 3 ডিভাইডেড বাই 2, 22/2 11। আর ওয়াই এর মান কেমনে পাওয়া যায়? এই দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে 19 মাইনাস 3 ডিভাইডেড বাই 2, মানে 16/2, 16/2 মান হচ্ছে 8। তার মানে 11, এক্স এর মান 8, ওয়াই এর মান, সরি এক্স এর মান 11, ওয়াই এর মান 8। এটা দিয়ে করা যাবে। জি জি জি, আমি ওই কথাই বলতেছিলাম, ঠিক আছে, ওই কথাই বলতেছিলাম। দেখেন, এটা একটা মেথড। এখন দেখেন, একটু তাকান, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 185 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। আমাকে এটা সমাধান করে এক্স ওয়াই বের করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই আছে, আমি যদি কোনোভাবে এক্স প্লাস ওয়াই এই টার্মটা বের করতে পারি তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। এখন এই রাশি আর এই রাশির মধ্যে একটা সূত্র আছে, বীজগণিতের সূত্রাবলীতে এগুলো সুন্দরভাবে বোঝাবো, আপনার এরকম মুখস্থ করার কোনো প্যারা নিতে হবে না, টেনশন করেন না। আমরা জানি 2 ইন্টু, আচ্ছা এইভাবে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই একটা ফর্মুলা আছে। এটা মুখস্থ করতে হবে না, আমি আবার বলছি, বীজগণিতের সূত্রাবলীতে এমন ভাবে পড়াবো আপনার এমনি মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, দেখেন, আমার এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, আর এটা বের করবো অঙ্ক করার সুবিধার্থে। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এটা রাখলাম, প্লাস এই এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এটার ভ্যালু হচ্ছে 185। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এই 185 দুগুণী কত হচ্ছে 5 দুগুণী 10, 8 দুগুণী 16 আর 1 17, 2 1 2 আর 1 3,
হ্যাঁ 3 স্কয়ার 9। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে 370, আর এই যে 3 স্কয়ার মানে 9, 9 এই পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ হবে, তার মানে x প্লাস y এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 361। তাহলে x প্লাস y কত? এই স্কয়ার এই পাশে যে রুট হবে, মানে 361 রুট করলে 19। এই যে x প্লাস y এর মান 19 আসলে, এটা একটা সমীকরণ। তাহলে x প্লাস y ইকুয়াল টু 19 পেয়ে গেছেন এই মান, আর এই যে x মাইনাস y ইকুয়াল টু 3, এই দুইটা সমীকরণ সমাধান করে বের করা যাবে। এবার কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আপনারা কি বুঝছেন? মানে এই সূত্রটা জানা থাকলে সরাসরি হয়ে যাচ্ছে, মানে x y এর মানটা আবার বের করা লাগছে না। একটু রেসপন্স করেন, এখানেই সমাপ্ত করবো। হ্যাঁ, আজকের ক্লাস এখানেই সমাপ্ত করবো। আগামীকাল মানে কিন্তু আগামীকাল 12টায় ক্লাস আছে। হ্যাঁ, এখান থেকে শুরু করব। এখানে কোনো জিজ্ঞাসা আছে? কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন প্লিজ। আর এমসিকিউতে অপশন টেস্ট। আচ্ছা, ক্লিয়ার বলছেন। আর রাতে কিন্তু ক্লিয়ার ক্লাস আছে হচ্ছে 8:45-এ জ্যামিতি গ্রুপে ক্লাস। হ্যাঁ, জ্যামিতি গ্রুপে ক্লাস হবে আজকে এবং কালকে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।